আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত পাবনাবাসী, আপনারা কেমন আছেন? আপনাদের পাবনা জেলায় যত মাহফিলে গিয়েছি, গত সপ্তাহে একটা মাহফিল করেছি ভাড়ারা, চেনেন না? দৌগাছি শ্রীরামপুর প্রাথমিক বিদ্যালয় মাঠ, ওখানে টানা 3 বছর আসলাম আমি। আপনারা যে পরিবার লোক এখানে বসেছেন, এর চাইতে বেশি লোক দাঁড়িয়েই ছিল ওখানে, বিশাল বড় প্যান্ডেল। আবার আপনাদের পাবনা জেলার সবচেয়ে বড় মাহফিল যেটা হয় আল্লামা সাইদির স্মৃতি বিজড়িত দারুল আমান ট্রাস্টে, ডিসেম্বরের 16 তারিখে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। তো বলতে চাচ্ছি, যত মাহফিলে গিয়েছি আজকের মতো এত বড় মাহফিল আমি কোথাও পাইনি। হ্যাঁ, তো যাই হোক, লোকজন কম হওয়াতে মাহফিল ছোট হওয়া থেকে আপনাদের মন খারাপ দরকার নেই। এত লোক দিয়ে কি করবে, এত মানুষ দিয়ে কি হবে? মানুষের মতো মানুষ হলে, ইমানদারের মতো ইমানদার হলে বদরের প্রান্তরের 313 জন সৈনিক যথেষ্ট। আরো জোরে বলেন। তার কারণ বদরের প্রান্তরে মুসলমানদের সৈন্য সংখ্যা কত ছিল? 313, আর কাফেরদের সংখ্যা ছিলেন 1000। তার মানে বোঝা গেল, যুগে যুগে মুসলমানদের বিজয় কোন সংখ্যাধিক্যের ফলে হয় না, মুসলমানদের বিজয় হয় ঈমানের শক্তিতে। সেই বদরের প্রান্তরের 313 জন সৈনিকের মতো ঈমানের স্পিড নিয়ে কি আপনারা আলোচনা শুনতে রাজি আছেন? লোক আছেন 300, কিন্তু সাউন্ড দিতে হবে 3000 মানুষের। পারবেন তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। 60% হলো, এখনো 40% বাকি আছে। সবাই একটু গলা কাকার দেন তো দেখে। লিল্লাহি তাকবীর। এই শব্দ কি শেষ পর্যন্ত থাকবে? তবে রাস্তাঘাটে যারা ঘুরে বেড়াচ্ছে এরা কারা? আপনাদের প্রশ্ন করি, পাবনার প্রিয় ভাইয়েরা, আপনাদের পাবনায় কি তরমুজ পাওয়া যায়? কথা বলেন, পাওয়া যায়? আচ্ছা, আপনারা কি তরমুজের ভেতরে লাল খান না বাইরে সবুজ ঢুল্লি খান? ভেতরে লাল খান, তার কারণ মজাকার ভেতরে, লালের মধ্যে। তাহলে কোরআনের মাহফিলে এসে রাস্তায় ঘরে যারা, চায়ের দোকানে আড্ডা মারে যারা, মনে করবেন তরমুজের ঢুল্লি খাওয়া পাটি তারা। এ কথা বলেন। আরে মজা বুঝতে গেলে ভেতরে ঢোকা লাগবে, বাহিরে মজা পাওয়ার কোনো সুযোগ। আচ্ছা বলেন তো, এখানে আজকে কোরআনের মাহফিল না হয়ে যদি মমতাজের কনসার্ট হইতো, ফাইটা যায়, জোড়া দেওয়ার বুদ্ধি নাই, রূপ ভানে নাচে, কোমর দোলাইয়া ঝাঁকি হতো, এই যুবকদের মাইক দিয়ে ঢাকা লাগতো, এই যুবকদের ভিড়ের ঠেলায় বুড়ো মানুষেরা বসার জায়গা পেত না। কথা বলেন ঠিক কিনা? রাসূল হাদিস শরীফের মধ্যে বলেছেন, যেখানে কোরআনের আলোচনা হয় এটা হলো জান্নাতের বাগান। জোরে বলেন, কিসের বাগান? এটাকে আপনাদের বিশ্বাস হয়? তো মমতাজের গানে যাওয়ার জন্য ঢাকা লাগে না, জান্নাতের বাগানতে এত ঢেকে ঢেকে আনা লাগবে কেন? এরা খুবই সেনা শ্রোতা। ওরা চিন্তা করছে, বক্তার ওয়াজ যদি সাটে তাহলে ভেতরে ঢুকবো, না হলে বাড়ির যে ল্যাপের মধ্যে ঢুকবো। খামা খাইদের ডেকে কোনো লাভ আছে? তার চেয়ে আমরা সাটে ওয়াজ শুরু করি, ওদের ভালো লাগলে এমনি আসবে। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই, কোরআনের মাহফিলে আসতে চাইলে সবাই আসতে পারে না। আল্লাহ যাদেরকে কবুল করে একমাত্র তারাই আসতে পারে। আজকে দেখি যে ফেরেশতা পারে, আল্লাহ পারে, এরা পারে না, শয়তান পারে। এটা আজকে পরীক্ষা হবে। কতক্ষণ ঠিক কিনা? থাক, ঢেকে ঢেকে ওয়াজ শুনানোর বক্তা আমি না। তবে আপনাদের অনুরোধ করে বলবো, যেই কয়জন লোক আছেন একটু চাপ দিয়ে সামনের দিকে চলে আসবেন। পেছনে পুরো প্যান্ডেল ফাঁকা থাকে, আমার কোনো আপত্তি নেই, ফাঁকা জায়গা বিল করে সামনের দিকে চলে আসেন। আমি আপনাদেরকে সুন্নতি তরিকায় সালাম দিচ্ছি, আপনারা জবাব দেওয়ার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله
فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد زبان كل شكر بري أعوذ بالله من بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله নবীনা হয়ে দুনিয়ায় না হয়ে ফেরেশতা আল্লাহর হয়েছি উম্মত আপনার তার তরে শুকুর হাজার বার সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা হে ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু সকলে পরিবার গেল বিকামালিহি كشفت جابي زمانه حسنت زمين خصاله صلوا শুধু ঘোষার বিচারে মধুজুয়া দুর্নীতি ব্যভিচারে নারী ধর্ষণ মানুষ খুনে জ্বলছে বাংলার জমিন বিদায়ী হতে চলছেন নবীজি রক্তে মাখা দিন রেডিও আর টেলিভিশন ফেসবুক ইন্টারনেট আর মোবাইল ফোন কেড়ে নিল সব মানুষের মন খোদার কালাম লাঞ্ছিত হয়ে কাঁদছে রাতে দিন বিদায়ী হতে চলছেন নবীজি রক্তে মাখা দিন তবে মানুষ তুমি মনে রেখো একদিন তোমার সোনার দেহ রবে না রে আর মাটির দেহ মাটির সাথে মিশবে রে ধুলাই কিসের টাকা কিসের বাড়ি কিসের জমিদারি সঙ্গে তোমার কেউ যাবে না পুরুষ কিংবা নারী বটবৃক্ষে কোন সে মহল কে দিল রে লতার গাছে কদু মৌমাছিরা কারো হুকুমে মৌচাকে দেয় মধু শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা
চৈত্র মাসে কারো হুকুমি জমিন মাঝে ধুলা পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান চিন্তা করে দেখ রে মানুষ সবই মহান আল্লাহ তালার দান কালেমা লা ইলাহা জোরে লা ইলাহা চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা আমার আল্লাহ নামের এতই দয়া আল্লাহ নামের এতই মায়া লুকিয়ে রেখেছেন হে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমরা ইমানের পথে মৃত্যু চাই কি চাই না? যদি চাই সবাই একটু জবান খুলে আবেগ আর অনুভূতি নিয়ে একসঙ্গে আমরা বলি ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন তোমার কাছে মিনতি আমার ও গো রহিম রহমান ইমানের পথে অবিচল থেকে আমার মরণ জানো মাশাআল্লাহ সবাই ইমানের পথে অবিচল থেকে আমার মরণ জানো সকলে পড়ি আমিন আলহামদুলিল্লাহ। পৃথিবীর মানচিত্রে প্রায় 2 শতাধিক স্বাধীন দেশের মধ্যে মুসলিম সংখ্যা গরিষ্ঠ দ্বিতীয় বৃহত্তম বাংলাদেশের ঐতিহ্যবাহী পাবনা জেলার অন্তর্গত সদর থানায় তারাবাড়িয়া হাসপাতাল পাড়া আল কোরআন একাডেমি মক্তবের উন্নতিকল্পে আয়োজিত 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, এলাকার সর্বাজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, বিশিষ্ট সমাজসেবক, এলাকার কৃতি সন্তান, প্রিয় ভাই জনাব আব্দুল খালেক খান সাহেব, আমরা সম্মানিত সভাপতির জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাকে হায়াতি তাইয়্যিবা সিয়াদি কুল্লিয়া দান করুক, সকলে পড়ি আমিন। আজকের মাহফিলের সম্মানিত আলোচক হিসেবে আমি আসার আগ পর্যন্ত কোরআন এবং হাদিসের আলোকে যিনি অত্যন্ত চমৎকার কথা বলেছেন, আপনাদের এলাকার কৃতি সন্তান, তরুণ ইসলামী আলোচক, বাংলাদেশের অন্যতম শিক্ষাবিদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, আমার প্রিয় ভাই, যার মাধ্যমে দাওয়াত গ্রহণ করে আমি এই মাহফিলে এসেছি, আমার স্নেহের ছোট ভাই হাফেজ হযরত মাওলানা রাশিদুল ইসলাম দীর্ঘক্ষণ ধরে আলোচনা করেছে। আপনাদের কেমন লেগেছে? কোরআন হাদিসের আলোকে চমৎকার কথা বলেছেন, গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমরা প্রিয় রাশিদুল ইসলাম ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ তাআলা তার কণ্ঠকে কোরআনের ময়দানে বিশ্বময় কবুল করুক, সকলে পড়ি আমিন। আলোচনা রেখে ধন্য করেছেন আমার প্রিয় ভাই, আপনাদের পাবনা জেলার কৃতি সন্তান হযরত মাওলানা আমির হোসাইন বিন ইদ্রিস, এবং কোরআন তেলাওয়াত করে শোনালেন আমার ছোট্ট ভাই কারি জাহিদ হাসান সহ আমার সামনে উপস্থিত দিনদার পরেশগার ইমানদার মুত্তাকি ভাইরা, পর্দার অন্তরাল অবস্থানরত মা এবং বোনেরা, সকলের প্রতি শ্রী মোতাবেক শুভেচ্ছা জ্ঞাপন করে আপনাদের কাছে জানতে চাচ্ছি, পাবনাবাসী আপনারা সকলে কেমন আছেন?
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা দয়া করে মায়া করে মহব্বত করে আরামের ঘুম থেকে পৃথক করে কোরআনের মহব্বতে জান্নাতের বাগানে আসার এবং বসার মতো তৌফিক দান করলেন। সে আল্লাহর প্রতি আপনারা খুশি না বেজার না বেশি? যদি হয়ে থাকেন খুশি, মুখে নিয়ে হাসি, উঁচু করে কাল্লা চিৎকার করে পড়তেছে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। চিৎকার করে বলি আল্লাহু আকবার। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খতামান নবিয়্যিন রাহমাতাল লিল আলামিনের প্রতি দরুদ ও সালাম সকলেই পড়ি সাল্লাল্লাহু। সম্মানিত উপস্থিত হাজিরিন, দীর্ঘক্ষণ আপনারা কথা শুনেছেন। আমি সামান্য কিছু কথা আপনাদের মধ্যে বলে দোয়া নিয়ে বিদায় নিয়ে চলে যেতে চাই। তার আগে আপনাদের জিজ্ঞেস করতে চাই, চিৎকার করে বলেন তো আমরা কিসের মাহফিলে এসেছি? আর একটু জোরে বলেন। তাহলে কোরআনের মাহফিলে কথা বলতে হবে কই থেকে? কোরআন থেকেই কথা বলতে হবে। তার কারণে হুকুম করেছেন কে? আল্লাহ তাআলা বলেন ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। হে রাসূল, আপনি মানুষদেরকে কোরআন দিয়ে ওয়াজ করেন, কোরআন দিয়ে ডাকেন, কোরআন দিয়ে নসিহত করেন, কোরআন দিয়ে আহ্বান করেন, কোরআন দিয়ে তাফসীর করেন। যদি তাদের অন্তরে আল্লাহর ভয় থাকে তাহলে তারা হেদায়েত প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন মান ক্বালা বিহি সাদাকা। কোরআন দিয়ে যারা কথা বলে এই পৃথিবীতে একমাত্র তারাই সত্য কথা বলে। তার মানে কোরআনের বাইরে যত কথা পৃথিবীতে আছে ভেজাল থাকার সম্ভাবনা আছে না নাই? রাসূল বললেন আমান আমিলা বিহি উজিরা। কোরআন দিয়ে যারা আমল করবে আল্লাহ নিজের হাতে তাদের পুরস্কার দিয়ে দেবে। আরেকটু জোরে বলেন। রাসূল তারপরে বললেন ওমান হাকামা বিহি আদিলা। কোরআন দিয়ে যারা পৃথিবীতে বিচার করে একমাত্র তারাই ন্যায় বিচার করে। তার মানে বোঝা গেল কোরআনের বাইরে যত বিচার পৃথিবীতে চলে এই বিচারের মধ্যে ভেজাল হওয়ার সম্ভাবনা আছে না নাই? রাসূল বললেন ওমান হাকামা বিহি আদিলা। এরপরেই বললেন ওমান দা ইলাইহি হাদা ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। যারা কোরআন দিয়ে মানুষদেরকে ডাকে এবং এই ডাকে যারা সাড়া দেয় আল্লাহ উভয় দলকে সিরাতুল মুস্তাকিমের পথ দেখায়া দেয়। এখন আমি বগুড়া থেকে সফর করে দীর্ঘ পথ পাড়ি দিয়ে আপনাদের মধ্যে এসেছি। আমি কোরআন থেকে ডাক দিতে চাই। প্রিয় ভাইরা, আপনারা কি সেই ডাকে সাড়া দিতে রাজি আছেন? রাজি আছেন তো ইনশাআল্লাহ? যদি রাজি থাকেন গভীর মনোযোগ। রাসূল বলেছেন তিরমিজি শরীফের হাদিসের ভেতরে কোরআনের হক হলো 4টি। এই 4টে হক যদি কোনো মুসলমান আদায় করে কোরআন তাদেরকে সুপারিশ করে হাসরের ময়দানে জান্নাতের ভেতরে ঢুকাইয়া দেবে। কয়টা হক? আরো জোরে। জোর হলো না? গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোরআনের এই 4টে হক কি? 1 নম্বর কোরআন পড়তে হবে, 2 নম্বর কোরআন বুঝতে হবে, 3 নম্বর কোরআন নিজে মানতে হবে, আর 4 নম্বর হলেন কোরআনের বিধান জমিনে বাস্তবায়ন করতে হবে। কয়টা হক বললাম? আরো জোরে বলেন। ভালো করে মাথার মধ্যে ঢুকান। এই কোরআনের 4টে হক যদি আপনি আদায় করতে যান, 1 নম্বর হক কোরআন আপনি পড়বেন, আপনার কোনো বিপদ হবে না। 2 নম্বর হক কোরআন আপনি বুঝবেন, আপনার কোনো বিপদ হবে না। 3 নম্বর হক কোরআন আপনি নিজে মানবেন, আপনার কোনো বিপদ হবে না। তবে 4 নম্বর হক কোরআনের বিধান জমিনে বাস্তবায়ন করতে হবে। এই আমল করতে গেলেই আপনাকে বিপদে পড়তে হবে। যদি বলেন হুজুর প্রমাণ, আপনার ইমাম আমার ইমাম, 4 ইমামের এক ইমাম, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যতদিন কোরআন পড়েছে তার কোনো বিপদ ছিল না, কোরআন বুঝেছে তার কোনো বিপদ ছিল না, নিজে আমল করেছে তার কোনো বিপদ ছিল না। যখনই তিনি বলেছেন কোরআন শুধু নিজে মানলে হবে না, কোরআনের বিচার বাস্তবায়ন করতে হবে, তখনই ইমাম আবু হানিফাকে 2 বছর জেলে বন্দী রেখে তার শরীরের ভেতরে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
রসুল যতদিন কোরআন পড়েছে রসুলের কোনো বিপদ ছিল না, রসুল কোরআন বুঝেছে, রসুলের কোনো বিপদ ছিল না, রসুল নিজে কোরআন মেনেছে, রসুলের কোনো বিপদ ছিল না। যখনই রসুল বলেছেন জমিন যার, আইন চলবে তার, এই কোরআন দিয়ে ব্যক্তি, সমাজ, রাষ্ট্র সবকিছু পরিচালনা করতে হবে, তখনই নবীজিকে 3.5 বছর জেলের মধ্যে বন্দী রেখেছে। তাইফের ময়দানে রক্ত ঝরিয়েছে, উহুদের ময়দানে দন্দর মোবারক শহীদ করেছে। 1 নয় 2 নয় 27 বার হত্যার টার্গেটের শিকার করা হয়েছে। এই বাংলাদেশের দিকে লক্ষ্য করেন, কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী যতদিন কোরআন পড়েছে আল্লামা সাঈদীর কোনো বিপদ ছিল না। যতদিন তিনি নিজে কোরআন বুঝেছে তার কোনো বিপদ ছিল না, নিজে কোরআন আমল করেছে তার কোনো বিপদ ছিল না। যখন আল্লামা সাঈদী বলেছিলেন জমিন যার, আইন চলবে তার, কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালনা করতে হবে, তখনই আল্লামা সাঈদীকে 13 বছর জেলে বন্দী রেখে হসপিটালে ভর্তি করে ইনজেকশনের ফিসে বিষ ঢুকাইয়া আল্লামা সাঈদীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তাহলে বোঝা গেল কোরআনের হক কয়টা? প্রথম 3 হক আদায় করলে বিপদ হয় না, কিন্তু শেষ হক আদায় করতে গেলেই বিপদ। এখন আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, এ আপনার মুসলমান, আমরা কি কোরআনের এই 4টে হক আদায় করতে রাজি আছি? জোরে বলেন রাজি আছি? তাহলে আজকের আলোচনার শুরুতে শপথ গ্রহণ করব, কোরআন পড়ব, কোরআন বুঝবো, কোরআন দিয়ে জীবন গড়ব, ওই কোরআনের সুপারিশ নিয়ে জান্নাতে যাওয়ার জন্য কোরআনের 4টে হক আদায় করতে গিয়ে নিজেদের জীবনের সর্বোচ্চ বিলিয়ে দেব। তারপরে কোরআন ছাড়া হবে না। কারা কারা রাজি আছেন দুটো হাত আল্লাহকে তুলে দেখান। আলহামদুলিল্লাহ বলেন। কোন মতো টানিয়ে টুনে পাস, মানে এই মুরব্বী চাচা যদি না থাকতো আপনারা ফেলি করতেন। আচ্ছা, তাকবীর দিতে কি আপনাদের ভয় লাগে? তাকবীর দিতে হবে হুকুম কার? আল্লাহ কোরআনে নিজেই বলেছেন ও রব্বাকা ফাকাব্বির, তোমরা আল্লাহর নামে তাকবীর দাও। তার মানে বোঝা গেল নামাজ, রোজা, হজ, যাকাত যেমন ফরজ, আল্লাহর জমিনে আল্লাহর তাকবীর দেওয়াও তেমন। সুতরাং তাকবীর দিতে কার্পণ্য বোধ করা যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের 4টে হক আদায় করার তৌফিক দিক, বলেন আমিন। এই 2 মুরব্বি চাচা উঠলে এরা কারা? মুরব্বি 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 না না, আমি এখনো তো ওয়াজ শুরু করিনি, মলম লাগানো শুরু করে নিচে জ্বলবে, কেবল তাকবীর হচ্ছে। তাকবীরই যদি সহ্য না হয় তাই মানব ঘাটতি আছে। কথা কন না, পেশাব করে যদি জাগার মাল জাগাত ফেরত না আসে তাহলে মনে করবেন ভেজাল আছে। আল্লাহ তাআলা আমাদের থাকার মতো তৌফিক দান করুক, বলেন আমিন। ভূমিকা শেষ, এখন ডাইরেক্ট আলোচনা। এই যে আমি আপনাদের সামনে মাইকে কথা বলতেছি, একটু উত্তর দেন তো, এই মাইক সৃষ্টি করার উদ্দেশ্য কি? যেন সাউন্ড শোনা যায়। এই যে আমাদের চারপাশে লাইট জ্বালানো হয়েছে, বলেন তো এই লাইট গুলো বানানোর উদ্দেশ্য কি? যেন আলোতে দেখা যায়। এই যে আমি সোফাতে বসে আছি, বলেন তো সোফা তৈরি করার উদ্দেশ্য কি? যেন বসা যায়। তো আল্লাহ তাআলা এই জমিনের ভেতরে 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। 18,000 মাখলুকাতের ভেতরে সৃষ্টির সেরা হলো মানুষ। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ তাআলা মানুষকে যে সেরা করে তৈরি করলেন, আল্লাহর একটা লক্ষ্য উদ্দেশ্য আছে না নাই? জোরে বলেন, কি উদ্দেশ্যটা কি? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোন দিকে নজর নাই, কোন দিকে তাকাতাকি নাই। কোরআন হাদিসের আলোকে চুম্বক কিছু কথা বলার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা মানুষকে কেন সৃষ্টি করলেন এই সম্পর্কে বলার জন্য 1450 বছর আগে পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কত চমৎকার করে বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আর জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে পৃথিবীর মানুষেরা গভীর মনোযোগ, আমি মানুষকে কেন সৃষ্টি করেছি জানো? আমি তোমাদের সৃষ্টি করেছি, তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছিলাম। কারণ হলো একটা, যেন তোমরা আমি আল্লাহ আমার ইবাদত করতে পারো।
যেন আমরা কি করতে পারি। ভূমিকার কথাগুলো ভালো করে মাথাতে ঢুকবেন, না হলে পুরো আলোচনা বুঝবেন না। তাহলে আল্লাহ আমাদের সৃষ্টি করলেন যেন আমরা কি করতে পারি, ইবাদত করতে পারি। জোরে বলেন কি করতে পারি। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই সম্পর্কে কোরআনুল কারীমের অন্য জায়গার মধ্যে আল্লাহ তাআলা কত চমৎকার করে বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে পৃথিবীর মানুষেরা গভীর মনোযোগ, আমি জমিনে মানুষ সৃষ্টি করেছি, জিন সৃষ্টি করেছি, এর পিছনে একমাত্র সবে মাত্র কেবলমাত্র কারণ হলো যেন তোমরা আমি আল্লাহ আমার ইবাদত করতে পারো। এই আয়াত দ্বারাও বোঝা গেল সূরা যারিয়াতের ৪৭ নম্বর আয়াত, আল্লাহ আমাদের সৃষ্টি করছেন কি করার জন্য। আরো জোরে বলেন। আর ইবাদত করলে পুরস্কার আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ, আল্লাহর যদি ইবাদত করি আল্লাহ তাআলা কি পুরস্কার দেবেন কথাটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেন তোমরা আমার ইবাদত করো, যারা আমার ইবাদত করবে আমি তাদেরকে জান্নাতে ঢুকাইয়া দেব। সুবহানাল্লাহ বলেন। এতক্ষণ পর্যন্ত আলোচনা যদি বুঝে থাকেন উত্তর দেন, এখানে সমস্যাটা কি? না এরা কি করতেছে, ছেলেপেলের কাজ কি? ডেকোরেশনের লোক কি তোমরা 6 জনই? একজন ওখানে বসবা আর বাকিগুলো সামনে বসবা না, তোমাদের কোনো ঝিরঝির করার টাইম নেই, বসো। আর আমরা যুবকদের যারা উঠতেছে বসতেছে এদের বলতে চাই, টেনশন করো না, আমি কিন্তু বক্তা ডিজিটাল, তোমরা কি শুনতে চাচ্ছ ওটা আমি জানি। সময় আছে, ওয়াজের একটা সময় আছে না, মা বোনদের আলোচনা আছে, যুবকদের আলোচনা আছে, চাচাদের আছে, চাচিদের আছে। ডক্টর ইউনূস হলো ডিজিটাল, সরকার চলতেছে ডিজিটাল, আল্লাহর রহমতে আজকে ওয়াজও হবে ডিজিটাল, কোনো টেনশন নাই ইনশাআল্লাহ। তবে একটু ধৈর্য ধরে বসো, আমাকে জায়গা মতো যেতে দাও। তারা গভীর মনোযোগ লক্ষ্য করেন। এতক্ষণ পর্যন্ত আলোচনা শুনে আমরা কি বুঝলাম? আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন কি করার জন্য? সবাই জবান খোলেন, কি করার জন্য? আর ইবাদত করলে আল্লাহ পুরস্কার কি দেবে? জান্নাত। এখন আজকের আলোচনার সাবজেক্ট হলো ইবাদত কাকে বলে, ওহা কত প্রকার, কি কি, এবং আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত কোনটি জানার দরকার আছে না নাই? আজকের সাবজেক্টটা এতটাই গুরুত্বপূর্ণ, যদি আমরা ইবাদত না বুঝি আমাদের জীবনটাই ব্যর্থ হয়ে যাবে। কারণ আল্লাহ আমাদের সৃষ্টি করছে ইবাদত করার জন্য। এখন ইবাদত কি এর ব্যাখ্যা আমাদের বোঝার দরকার আছে না নাই? গভীর মনোযোগ লক্ষ্য করুন। ইবাদত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে দাসত্ব করা, গোলামি করা, আল্লাহর হুকুম মেনে চলা। কোরআনুল কারীমের ভেতরে আল্লাহ তাআলা 1000 আদেশ করেছেন, 1000 নিষেধ করেছেন। প্রত্যেকটা আদেশ এবং নিষেধ মেনে চলার নাম হলেন ইবাদত। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহর আদেশ আছে কয়টা? 1000 নিষেধ আছে কয়টা? 1000। এখন 1000 আদেশ 1000 নিষেধ বলার দরকার নাই, 100টা আদেশ বলবেন আর 100টা নিষেধ বলবেন। এইরকম কোন বাপের বেটা থাকলে হাত তুলে দেখান, বলতে পারবেন? তাহলে আমরা মানবো কেমনে? ভালো করে বলতেন, খুবই গুরুত্বপূর্ণ কথা। ইবাদত শুধু নামাজ, রোজা, হজ, যাকাত নয়। আল্লাহ তাআলা যতগুলো আদেশ করেছে প্রত্যেকটা আদেশ মেনে চলা, নিষিদ্ধকৃত কাজ থেকে দূরে থাকা এবং রাসূলের তরিকা মতো জীবন পরিচালনা করার নাম হলো ইবাদত। ইবাদত প্রধানত 5 প্রকার। কোরআনের মাহফিল কিছু শেখার চেষ্টা করেন, খালি ইউসুফ জুলেখার সাপের কিচ্ছা শুনলে হবে না, একটু শেখেন। ইবাদত প্রধানত 5 প্রকার। জোরে বলেন কত প্রকার? আরো জোরে। জোর হলো না? 1 নম্বর হলেন ব্যক্তিগত ইবাদত, 2 নম্বর পারিবারিক ইবাদত, 3 নম্বর সামাজিক ইবাদত, 4 নম্বর রাজনৈতিক ইবাদত, 5 নম্বর অর্থনৈতিক ইবাদত। চিৎকার করে বলেন ইবাদত কত প্রকার বলেছি? আরো জোরে। 1 নম্বর হলেন ব্যক্তিগত ইবাদত। ব্যক্তিগত ইবাদত কি? আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন,
আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। আল্লাহর কোরআন বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজা ফরজ করেছি, রোজা রাখো। আল্লাহর কোরআন বলেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, হজ ফরজ করেছি, হজ করো। এই যে নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তাসবিহ, এগুলোকে বলা হয় ব্যক্তিগত ইবাদত। জোরে বলেন কি ইবাদত? বাংলাদেশের 90% মানুষের ধারণা যে ব্যক্তিগত ইবাদতকে শুধু আমরা ইবাদত বলে জানি, আর কোনো কিছুকে ইবাদত মনে করি না। 1 নম্বর ব্যক্তিগত ইবাদত, 2 নম্বর হলেন পারিবারিক ইবাদত। জোরে বলেন কি ইবাদত? এখন প্রশ্ন আসতে পারে, হুজুর পরিবারের ভেতরে আবার ইবাদত ঢুকলো কেমনে? স্বামী স্ত্রীর হক আদায় করবে, স্ত্রী স্বামীর খেদমত করবে, সন্তান পিতামাতার সেবা করবে, পিতামাতার সন্তানকে শ্রদ্ধা ভালোবাসা দিয়ে দিনের উপরে পরিচালিত করবে, বড় ভাই ছোট ভাইকে ভালোবাসা দেবে, ছোট ভাই বড় ভাইকে ঠকাবে না, বড় ভাই ছোট ভাইকে ঠকাবে না। এই যে পরিবারের ভেতরে একে অপরের ভেতরে যে হক আদায় করা, মহব্বত করা, ভালোবাসা, এগুলো হলেন পারিবারিক ইবাদত। জোরে বলেন কি ইবাদত? আপনাদের পাবনা জেলা এলাকার নাম কি? তারাবাড়িয়া। তারাবাড়িয়া এমনও গ্রাম আছে একই বাপের 2 ছেলে, বাপ মারা গেছে, বড় ভাই আর ছোট ভাই, বাপ জমি রেখে গেছে 20 বিঘে, ছোট ভাইয়ের জমি 5 বিঘে দিয়ে বড় ভাই 15 বিঘে জমি নিছে। এরকম 2-4টা আল্লাহর ওলি নাই? এ জোরে বলেন নাই? মাথার টুপি, মুখের মধ্যে দাড়ি, সামনের কাছারে নামাজ পড়ে, হজ করতে 6 বার। বোন জমি পাবে 5 বিঘে, একদিন বাড়ির দাওয়াত দিয়ে মুরগি জব করে গরু গোস্ত আনে, সোনা ময়না কলজে টিয়ে পাখি বনি বলে 5 বিঘা জমি পাবে, 1 বিঘা জমি দিয়ে 4 বিঘা মাছ দেয়। এরকম আল্লাহর ওলি আছে না নাই? এ ভালো করে বোঝেন, গভীর মনোযোগ। হক হলেন 2 প্রকার, হকুল্লাহ, হকুল ইবাদ। আপনি নামাজ পড়েননি, হজ করেননি, যাকাত দেননি, তাসবিহ পড়েননি, কোন ইবাদত বন্দেগী করেননি, আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ আপনাকে maaf করতে পারে। কিন্তু আপনি বড় ভাই ছোট ভাইয়ের হক নষ্ট করেছেন, ওই ছোট ভাই maaf না করা পর্যন্ত আল্লাহ আপনাকে maaf করতে পারবে না। প্রশ্ন আসতে পারে, হুজুর আল্লাহ maaf করতে পারবে না? হ্যাঁ, আল্লাহ নিজে বলেছে যে আমার হক নষ্ট করে তো ক্ষমা পাবা, কিন্তু বান্দার হক ততক্ষণ পর্যন্ত ক্ষমা পাবা না যতক্ষণ ওই বান্দা তোমাকে ক্ষমা না করে। আবার জমি 10 বিঘা করে 2 ভাই পাবে, সমান সমান ভাগ করছে কায়দা করে। তারাবাড়িয়া বাজারের পাশে 2 বিঘা জমি আছে, 5 লক্ষ টাকা শতক, ওটা বড় ভাই নিছে আর ছোট ভাই বিলের ভেতরে দিয়েছে। এরকম ঘটনা ঘটে না? জোরে বলেন ঘটনা? তার মানে বোঝা গেল আপনি নামাজ পড়লে কি হবে? আপনার নামাজ, রোজা, হজ, যাকাত পদ্মা নদীতে ভেসে চলে যাবে যদি আপনি কোনো বান্দাকে হকের ক্ষেত্রে ঠকান। 1 নম্বর ব্যক্তিগত ইবাদত, 2 নম্বর পারিবারিক ইবাদত, 3 নম্বর হলেন সামাজিক ইবাদত। মুখস্থ করেন 3 নম্বর কি ইবাদত? এখন আবার প্রশ্ন আসতে পারে, হুজুর সমাজের মধ্যে ইবাদত ঢুকলো কেমনে? সমাজ কাকে বলে? গ্রাম, পাড়া, প্রতিবেশী, এলাকা। গ্রামের মধ্যে আপনি সবচেয়ে সম্পদশালী লোক, আল্লাহ আপনাকে 20 বিঘা জমির মালিক করেছে, প্রতি মাসে আপনার 1 লক্ষ টাকা ইনকাম, চাকরি করেন, ব্যবসা করে 5 লক্ষ টাকা মাসে ইনকাম করেন, আপনি প্রতি সন্ধ্যায় গরুর গোশত দিয়ে ভাত খান। অথচ আপনার গ্রামে একটা গরিব মানুষ তার সন্তানের মুখে আলু ভর্তা দিয়েও ভাত তুলে দিতে পারে না, না খেয়ে থাকে। তার মানে আপনি সামাজিক ইবাদত পালন করতে পারেন নাই। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাবজেক্ট আমি আপনাদের মধ্যে আজকে আলোচনা করার জন্য শুরু করেছি। লক্ষ্য করুন, ইবাদত কাকে বলে, ওহা কত প্রকার, কি কি সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত কোনটি? ইবাদত 5 প্রকার। 1 নম্বর ব্যক্তিগত ইবাদত, 2 নম্বর পারিবারিক ইবাদত, 3 নম্বর সামাজিক ইবাদত। সামাজিক ইবাদতের কত গুরুত্ব আমি আপনাদের বোঝানোর জন্য একটা দৃষ্টান্ত দিয়ে আলোচনাটা সামনের দিকে নিয়ে যেতে চাই। তামাম পৃথিবীর ভেতরে এত বড় বিখ্যাত একজন আলেম ছিলেন, সেই আলেমের নাম শুনে নাই এমন আলেম পৃথিবীর মধ্যে খুঁজে পাওয়া যাবে না, যার নাম বলেন হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি
হজ করার জন্য বাড়ি থেকে বের হবেন, প্রস্তুতি গ্রহণ করতেছেন। রাতের বেলা হজে যাওয়ার জন্য টাকা পয়সা তিনি গচ্ছিত করেছেন, একত্রিত করেছেন। পরের দিনে সকালবেলা হজ করার জন্য তিনি বাড়ি থেকে বের হয়ে চলে যাবে। এমন সময় তিনি লক্ষ্য করে দেখতে পারে রাতের বেলা আব্দুল্লাহ ইবনে মুবারাকের ছেলে হাউমাউ করে কান্না করে করে ঘরের মধ্যে যখন এসে হাজির হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মুবারাক ডাক দিয়ে বলে, এ ছেলে তুমি কেন কান্না করো? ছেলে ডাক দিয়ে বলে, বাবা আমাদের গ্রামের ভেতরে অমুক বাড়িতে গরুর গোশত রান্না করা হয়েছে, আমি রান্নার গন্ধ পেয়ে তরকারির ঘ্রাণ পেয়ে তাদের বাড়ির মধ্যে যে গোশত খাওয়ার আবদার করেছিলাম, কিন্তু তারা আমাকে তো গরুর গোশত খেতে দেয়নি, বরং আমাকে গলা ধাক্কা দিয়ে তাদের বাড়ি থেকে বের করে দিয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারাক মনে মনে চিন্তা করলেন, আমি তো জীবনে কোনো মানুষকে কোনোদিন ঠকাই নাই, গরিব দুঃখীদের পাশে দাঁড়িয়েছি। আব্দুল্লাহ ইবনে মুবারাক যেই রকম বড় একজন আলেম ছিলেন, একই রকম লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আল্লাহ তাকে দান করেছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারাক মনের মধ্যে কষ্ট পেয়ে তার সন্তানটাকে হাতটা ধরে হেঁটে 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 চলে গেলেন ওই বাড়ির ভিতরে, যেই বাড়ির লোকজন তার সন্তানকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল। ওই বাড়িতে যাওয়ার সাথে সাথে ওই বাড়ির মালিক চিৎকার করে ডেকে বলে, আমার বড় সৌভাগ্য, মনে হচ্ছে আসমানের চাঁদ আমার বাড়ির মধ্যে এসেছে, আপনি এত বড় একজন আলেম আমার বাড়িতে এসেছেন, এটা তো বড় সৌভাগ্য। আব্দুল্লাহ ইবনে মুবারাক বলে, আমার সৌভাগ্যের কথা পরে হবে, আগে তুমি হিসাব দাও, আমার সন্তানকে কেন তুমি গলা ধাক্কা দিয়ে বের করে দিলি? লোকটা কান্না করে করে বলে, হুজুর যদি আপনি জানতে চান আসল ঘটনা মনোযোগ দিয়ে শোনেন। আমার বাড়িতে 3 দিন ধরে না খাওয়া, 3 দিন ধরে আমার বাড়ির মধ্যে কোনো খাবার নাই। আমি বড় গরিব মানুষ, মানুষের বাড়ি কাজ করে করে যতটুকু টাকা উপার্জন করি সেই টাকার খাবার নিয়ে জীবন সংসার পরিচালনা করি, কিন্তু গত 3 দিন পার হয়ে গেছে আমি কোনো কাজের সন্ধান পাই নাই, আমার স্ত্রী সন্তানদের মুখে খাবার তুলে দিতে পারি নাই। আজকে সকালবেলা বাড়ি থেকে বের হয়ে খোঁজ করতে গিয়েছিলাম, কাজের সন্ধানে গিয়েছি, সারাদিন খোঁজা খুঁজির পরে কাজের কোনো সন্ধান পাইনি। যখন মনটা খারাপ করে বাড়ির দিকে ফিরে চলে আসতেছিলাম, মনের মধ্যে হয়ে গেল আমি তো বড় মানুষ, আমার স্ত্রীও তো বড় মানুষ, আমরা যদি চাই পানি খেয়ে আরো 2-4 দিন বাঁচতে পারবো, কিন্তু আমাদের ঘরের ভেতরে 2টা সন্তান আছে, 3 দিন ধরে তাদের মুখের ভেতরে কোনো খাবার তুলে দিতে পারে না। জানি না খাবার না পেয়ে সন্তানগুলো বিদায় নিয়ে চলে যাবে। এই চিন্তা করতে করতে রাস্তার পাশে লক্ষ্য করে দেখি একটা মরা গরু পড়ে আছে। কিছু শুকুর আর কুকুর গিয়ে ওই মরা গরুর গোশতটা ভক্ষণ করতেছিল। আমি মনে মনে চিন্তা করলাম, সন্তানদের জীবন বাঁচানোর জন্য হলেও এখান থেকে কিছু গোশত নিয়ে যাওয়া দরকার। এই চিন্তা করার পরে ওই মরা গরুর ভেতর থেকে কিছু গোশত সংগ্রহ করার পরে আমি নিয়ে চলে এসেছি সন্তানদের খাওয়ানোর জন্য। যখন রান্না করা শুরু করে দিলাম, আপনার সন্তান আমার ঘরের মধ্যে ঢুকেছে আর ওই গোশত খাওয়ার জন্য আমাদের কাছে আবদার করেছিল, হুজুর আপনি বলে দেন, আল্লাহ আপনাদের কোটি কোটি টাকার সম্পদ দান করেছে, দান সদকার জিনিস দিলে আপনারা খান না, যাকাত ফিতরার জিনিস দিলে আপনারা খান না, অথচ আপনার সন্তানটাকে আমি কেমন করে মরা গরুর গোশত খাওয়াই? মরা গরুর গোশত না খাওয়াইয়া যদি কোনো অপরাধ করে থাকি, আপনি আমাকে যেই শাস্তি দেবেন ওই শাস্তিটাই আমি মাথা পেতে নিতে চাই। আপনার মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন, সামাজিক ইবাদত কাকে বলে আপনাদের বোঝানোর জন্য বলতেছি। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারাক এই কথাটা শোনার পরে এক দৌড়ে সেই বাড়ি থেকে বের হয়ে নিজের বাড়ির মধ্যে তিনি দৌড়ায় দৌড়ায় চলে গেলেন। যাওয়ার পরে যে জায়গার ভেতরে হজের টাকাগুলো তিনি সংগ্রহ করেছিলেন, ওই হজের টাকাগুলো নিয়ে এক
দৌড়ে গরিব মানুষের বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে টাকাগুলো বের করে গরিব মানুষকে দিয়ে বলে, আমি ফরজ হজ আদায় করেছি, এইবার নফল করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছিলাম, দরকার নাই, এই হজের টাকা আমি তোমাকে দান করে দিলাম, তুমি ব্যবসা করে খাও অথবা জমির মধ্যে চাষাবাদ করো, আমি হজের টাকা তোমাকে দিয়ে দিলাম, এইবারের মতো আমি আমার হজের সফর বাতিল করে দিলাম। লিল্লাহি তাকবীর। এমন নেতা কি বাংলাদেশে আছে? জোরে বলেন আছে? এ গভীর মনোযোগ লক্ষ্য করুন, এমন নেতা যদি বাংলাদেশে থাকতো মানুষের ভাগ্যের পরিবর্তন হয়ে যেত, গরিবদের কোনো দুঃখ থাকতো না। গতকালকে লক্ষ্য করে দেখলাম একটা দৃশ্য, যেই দৃশ্য দেখার পরে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে, শুধুমাত্র আপনাদের শেয়ার করার জন্য বলতেছি। ওই ঢাকার শহরে বস্তির মধ্যে যখন আগুন লেগে ঘর বাড়িগুলো পুড়ে গেছে, ওই করাইল বস্তিতে আগুন লাগার কারণে বাড়ি ঘরগুলো আগুনে পুড়ে গেছেন। শত শত মানুষগুলো রাস্তার মধ্যে দাঁড়িয়েছিলেন, মাথা গোটানোর মতো জায়গা নাই, খাবারের মতো কোনো হাতের মধ্যে কিছু কম্বল নিয়ে আর কিছু খাবার নিয়ে ওই রাতের বেলা গিয়ে গরিব দুঃখীদের মধ্যে বিতরণ করতেছে। ভালোকে ভালো বলতে হবে, মন্দকে মন্দ বলতে হবে। দলমত রাজনীতি আমরা বুঝি না, তবে গত 16 বছরে আমরা লক্ষ্য করে দেখেছি এই ডাক্তার শফিক রহমানকে দেখেছি মানবতার ফেরিওয়ালা হিসেবে। যেখানে বন্যা এসে গেছে, গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়িয়েছে, বন্যার তো মানুষকে খাবার দিয়েছে, শীতের দিনে শীতার্ত মানুষদেরকে কম্বল দিয়েছে, আগুন লেগেছে মানুষের পাশে দাঁড়িয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এর ইতিহাস আমরা জানি, গভীর রজনীতে রাতের বেলা ঘুরে ঘুরে গরিব দুঃখীদের তিনি খবর নিতেন, খাবার পৌঁছে দিতেন, কার কোন দুঃখ কষ্টগুলো শুনতেন। একবার একটা মহিলা সন্তান হবে, কিন্তু ওখানে কোনো মহিলা ছিল না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিজের স্ত্রীকে সঙ্গে করে নিয়ে যাওয়ার পরে সন্তানটা প্রসব করানোর জন্য ব্যবস্থা করে দিয়েছেন। আর একটা বাড়ির ভেতরে একটা মহিলা না খেয়ে ঘরের মধ্যে ছিল। হযরত ওমর ফারুক কাঁধের উপরে আটার বস্তা উঠায়া তার বাড়ির মধ্যে খাবার পৌঁছে দিয়েছেন। আমরা হযরত ওমর ফারুকের ইতিহাস পড়েছি, কিন্তু চোখে দেখতে পারি নাই। কিন্তু বাংলাদেশের ভেতরে আমিরে জামাতকে আমরা গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াতে দেখেছি। যেটা নিজে চোখে দেখেছেন অস্বীকার করবেন কেমনে? আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান মানবতার ফেরিওয়ালার মতো গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়িয়েছেন। রাতের বেলা বাড়ি ঘরে আগুন লেগেছে, এই প্রচন্ড শীতের ভেতরে তিনি কম্বল নিয়ে খাবার নিয়ে একাই চলে গেছেন, তাদের পাশে খাবার উঠিয়ে দিচ্ছেন। বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন, শীতার্ত মানুষকে পোশাক দিয়েছেন। আর এক মানবতার ফেরিওয়ালা আছে বাংলাদেশে, যার নাম শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ। আপনাকে স্বীকার করতে হবে, আপনাদের ইউনিয়ন পরিষদের সবচেয়ে বড় মসজিদের যিনি ইমাম হবে, তাকে আপনাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে হবে। আপনাদের পাবনাতে সবচেয়ে বড় মসজিদের ভেতরে জুমার দিনে যিনি খুতবা দেওয়ার যোগ্যতা রাখে, তাকে আপনাদের আসন থেকে এমপি নির্বাচিত করতে হবে। বাংলাদেশের কেন্দ্রীয় মসজিদ বাইতুল মুকাররমের ভেতরে জুমার দিনে খুতবা দেওয়ার যিনি যোগ্যতা রাখে, তাকেই বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বানাতে হবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কিন্তু আমরা ভাগ করে ফেলছি, একেবারে হুজুরদেরকে ভেটে ভাগ করে দিছি যে হুজুরদের কাজ শুধু মসজিদে নামাজ পড়াবে, মাদ্রাসাতে বোখারি পড়াবে, তারপরে আপনার পীরের খানকার যে জিকির করবে, মানুষ মরে গেলে জানাজা, 7 দিনে গরু যাব, 40 দিনে হালুয়া রুটি, এর বাইরে কোনো দায়িত্ব নাই। আমরা হুজুররা মসজিদ মাদ্রাসা পীরের খানকা ভাগ করে ভেটে নিয়ে বসে আছি, এই সুযোগে জালেমেরা পুরো জমিন দখল করেছে। এই কথা বলে কত সোজা নয়। আমার নবী মসজিদুল নববীর ইমাম, মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি, আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করার আগে বলেছিলেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা পাঠাইতে চাই। আল্লাহ কিন্তু বলেনি ফিল মাদ্রাসাতে খলিফা, আমি মাদ্রাসাতে খলিফা পাঠাবো, ফি খানকায়ে খলিফা, আমি খানকাতে খলিফা পাঠাবো, ফিল মসজিদে খলিফা, আমি মসজিদে খলিফা পাঠাবো। আল্লাহ বলছে না ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা পাঠাতে চাই। তার মানে বোঝা গেল আলেমদের দায়িত্ব শুধু মসজিদ মাদ্রাসা আর পীরের
এখানকার নয়, আলেমদের দায়িত্ব পুরো জমিনের নেতৃত্ব দেওয়া। সুতরাং স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, এক দল এসেছে আর এক দল বিদায় নিয়েছে, কেউ শান্তি দিতে পারেনি। আমাদের ঘোষণা করতে হবে বাংলাদেশে সব দল দেখা শেষ, আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ। আমরা কি কোরআনের বাংলাদেশ দেখতে রাজি আছি? কারা কারা রাজি? দুটো হাত আল্লাহকে তুলে দেখায়। দেন একজন তাকবীর দেন। কবুল করুক, বলেন আমিন। আপনাদের কি কষ্ট হচ্ছে? রাগ করতেছেন? আলোচনা কি চলবে? চলবে। কারা কারা চলবে না হাত তোলেন। হ্যাঁ, এইবার বোঝা গেল আপনারা কয় নম্বর শ্রোতা। এ সত্য সত্য শেষ পর্যন্ত থেকে আখিরি মোনাজাত করে কারা কারা যেতে চান টান টান করে দুটো হাত আল্লাহকে তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। এ হয় না, হাত টান টান করে উঠান। এ মুরবি 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 হাত উঠে নেই ছেলে সবাই। হ্যাঁ, সবাই একটু গলা কাকার দাম তো দেখে। তাই দেখেন মাঝখানে 4 জন হাত করেছে। ভাই কি খবর? আমি সমস্যা, হাত উঠে, হাত উঠে না কে করে হাত উঠেন। হ্যাঁ, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা লিল্লাহি তাকবীর। আপনারা সবাই কিন্তু হাত তুলে ওয়াদা করলেন শেষ পর্যন্ত থাকবেন। এখন না থেকে যদি উঠে চলে যান, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? আপনাকে মুনাফিক হতে চান? হতে চান কি চান না, এটা মোনাজাতের আগে বোঝা যাবে। কিসের আগে? আল্লাহ তাআলা আমাদের শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে আলোচনায় ফিরে যাই। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহিম, তাহলে আলোচনায় ফিরে যাই। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হজ না করে টাকাটা কি করে দিলেন? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হজে না গিয়ে টাকাটা দান করে দিলেন। হজ করতে পারলেন না, কয়েক মাস পার হয়ে গেল। কয়েক মাস পার হয়ে গেল, হজ সাজ হয়ে গিয়েছে। হঠাৎ করে একদিন লক্ষ্য করে দেখা গেল আব্দুল্লাহ ইবনে মুবারকের কিছু বন্ধু আব্দুল্লাহ ইবনে মুবারকের কাছে যাওয়ার পরে ডাক দিয়ে বলে, বন্ধু তুমি আমাদের সঙ্গে এমন ছলচাতুরি কেন করলা? আমরা লক্ষ্য করে দেখেছি ওই হজের ভেতরে আমাদের চোখের সামনে তোমাকে কাবা ঘর তাওয়াফ করতে দেখেছি। আর একটু জোরে বলে। আমরা লক্ষ্য করে দেখেছি আমাদের চোখের সামনে তুমি পবিত্র কাবা ঘর তাওয়াফ করেছো। আমরা লক্ষ্য করে দেখেছি তুমি আমি লক্ষ্য করে দেখেছি তুমি সাফা মারওয়ার মধ্যে তুমি সাই করতেছো। ওই শয়তানকে গিয়ে তুমি কঙ্কর নিক্ষেপ করতেছো। অথচ হজ শেষ হয়ে যাওয়ার পরে আমাদের সঙ্গে তুমি কেন দেখা করলা না? আব্দুল্লাহ ইবনে মুবারক বড় টেনশনে পড়ে গেলেন। আমি তো হজ করতে যাইনি, এমন কথা কেন বলে? গজনিত আব্দুল্লাহ ইবনে মুবারক রাতের বেলা যখন ঘুমের ঘরে চলে গেছে, এমন সময় ঘুমের ঘরে স্বপ্নে কে যেন ডেকে ডেকে ডাক দে বলে, আব্দুল্লাহ ইবনে মুবারক তোমার কোনো টেনশন করার দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন তুমি হজে না গিয়ে হজের টাকা যে গরিব দুঃখীদেরকে দান করে দিয়েছিলে, আল্লাহ তোমার এই আমলটাকে এত বেশি পছন্দ করেছে। আল্লাহ জান্নাতের ভেতর থেকে একটা ফেরেশতা নিয়োগ করে তোমার আকৃতি ধারণ করায়া আল্লাহ হজ আদায় করে নিয়েছে। আরো জোরে বলেন না। তোমার আকৃতি আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে হজ আদায় করে নিয়েছে। এই জায়গার মধ্যে শেষ নয়। আব্দুল্লাহ ইবনে মুবারক তুমি ভালো করে জানার চেষ্টা করো, তোমার আকৃতি ফেরেশতা হজ আদায় করার কারণে এই বছর যত লক্ষ হাজী হজ করতে গিয়েছিল, তোমার হজের ওসিলা করে আল্লাহ লক্ষ লক্ষ হাজীর হজকে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। এ বাবা তারা বাড়ির মুসলমান কি বুঝলেন? আপনি প্রতি বছর হজ করতে চলে যাবেন, কিন্তু গরিব দুঃখীদের খবর নেবেন না।
ঈদের দিনে 10 কেজি গরুর গোশত কিনবেন, মুরগি কিনবেন, পোলাও রান্না হবে, আপনি রোজ দিয়ে ভাত খাবেন, বিরিয়ানি পাকায়া খাবেন, আপনার সন্তান 10,000 টাকা দামে পাখি জামা পরে ঘুরবে, অথচ আপনার গ্রামের কোন গরিব দুঃখী একটা পোল্ট্রি মুরগি কিনে সন্তানের মুখে খাবার তুলে দিতে পারবে না, একটা 200 টাকার নতুন জামা কিনে দিতে পারবে না। আপনি নিজেই শুধু ভালো থাকবেন, কিন্তু গরিব দুঃখীদের খোঁজ নেবেন না। তার মানে আপনারা সামাজিক ইবাদত পালন করতে পারেন না। শুধু নিজে ভালো থাকবেন, নিজে খাবেন, নিজে পড়বেন, এর নাম সামাজিক ইবাদত নয়, বরং সমাজের প্রতিটা গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানোই হলো সমাজের হক আদায় করা সামাজিক ইবাদত। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। এই আব্দুল্লাহ ইবনে মুবারকের আল্লাহ কত সম্মান মর্যাদা দিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেলেন। তার মৃত্যুর পরে লক্ষ্য করে দেখে তার বন্ধু রাতের বেলা ঘুমের ঘরে স্বপ্নের ভেতরে লক্ষ্য করে দেখে আব্দুল্লাহ ইবনে মুবারক জান্নাতের ফুলের বাগানে ঘুরে বেড়াইতেছে। এই দৃশ্য দেখার পরে তার বন্ধুর মনের মধ্যে বড় আনন্দ লেগে গেল, কিন্তু বন্ধুটা লক্ষ্য করে দেখে আব্দুল্লাহ ইবনে মুবারক মনটা বড় খারাপ করে ওই জান্নাতের বাগানের মধ্যে তিনি বসে আছে। বন্ধু জিজ্ঞেস করে বললেন, বন্ধু তোমার মনটা কেন খারাপ বলো তো দেখি, আল্লাহ তো তোমাকে জান্নাতের বাগান দান করেছে, মনটা খারাপ করার তো কোনো দরকার নাই। এই কথা শোনার পরে আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, এ বন্ধু, আমার মন খারাপ করার কারণ হলো আমার যেই গ্রামের মধ্যে বাড়ি ছিল, আমার বাড়ির পাশেই ছিল একটা কামারের বাড়ি, আমি যেই দিন মারা গেছি ওই কামারটাও মারা গেছে, কিন্তু লক্ষ্য করে দেখি আল্লাহ আমাকে যত বড় জান্নাত দান করেছে তার চাইতে ডবল বড় জান্নাত আল্লাহ ওই কামারটাকে দান করেছে। লিল্লাহে তাকবীর। আব্দুল্লাহ ইবনে মুবারক যত বড় জান্নাত পাইছে তার চাইতে বড় জান্নাত পাইছে কে? কামার। ছিলেন আপনারা লোহা গলাইয়া দা বটি যারা বানায়, ফজর নামাজের আগে হঠাৎ করে ঘুম ভেঙে গেল, এই বন্ধু দৌড়াইয়া দৌড়াইয়া চলে গেলেন ওই কামারের বাড়ির সন্ধানে, যাইতো গবেষণা করে দিই। লক্ষ্য করে দেখেন ওই কামারের বাড়িতে শুধু কামারের স্ত্রী আছে, আর কেউ নাই। স্ত্রীকে জিজ্ঞেস করে বলে, ভাবি আপনার কাছে জানতে চাই আপনার স্বামী কামার এই দুনিয়ার মধ্যে কি এমন আমল করলেন আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে ডবল বড় জান্নাত পাইলো। স্ত্রী ডাকতে বলে, হুজুর মিথ্যা কথা বলবো না, আমি আমার স্বামীর ভেতরে তেমন কোনো আমল করতে দেখি নাই, তবে তার ভেতরে মাঝে মধ্যে আমি 2টা জিনিস লক্ষ্য করেছি, 2টা আমল করতে দেখেছি। চিৎকার করে বলেন, কয়টা? আরো জোরে বলেন। আর কোন 2টা আমল করার কারণে আলেমের চাইতে কামার বড় জান্নাত পাইলো জানতে মন চাই কি চাই না? আপনাদের কি কষ্ট হয়? আমি অবশ্যই বলবো, তবে আলোচনা শুরু করেছি ইবাদত কত প্রকার, আরো জোরে বলেন। ব্যক্তিগত ইবাদত, পারিবারিক ইবাদত, সামাজিক ইবাদত, তারপরে 4 নম্বর হলেন রাজনৈতিক ইবাদত। জোরে বলেন, কি ইবাদত? এই কথা বললেই অনেকের শরীরে চুলকানি শুরু হয়। অনেকের ধারণা যে হুজুর রাজনীতির ভেতরে আমার ইবাদত ঢুকলো কেমনে? রাজনীতি আলাদা, ধর্ম আলাদা। এই বিশ্বাস যারা করে এরা প্রত্যেকেই নাস্তিক, এরা কখনো মুসলমান হতে পারে না। গভীর মনোযোগ লক্ষ্য করুন, আল্লাহর কোরআন বলেছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস। হে রাসূল, আমি আপনার প্রতি এই কোরআন নাজিল করেছি ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত যা কিছু লাগবে আমি সব কিছু কোরআনে লিপিবদ্ধ করেছি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তাহলে কোরআনের মধ্যে সবকিছু আছে না নাই? তাহলে আমি যখন বলবো সব সমস্যার সমাধান, আপনারা বলবেন দিতে পারে আল কোরআন। বলতে পারবেন না? সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এটা হলো ঈমানের দাবি। জোরে বলেন, কিসের দাবি? কিন্তু বাংলাদেশের অনেক নেতাই বক্তব্য দিচ্ছে যে কোরআনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, কোরআনের আইনে, শরিয়া আইনে আমরা বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ বলেন। যারা বলে শরিয়া আইনে আমরা বিশ্বাস করি না, শরিয়া আইন মানে হলো কোরআনের আইন, শরিয়া আইন মানে হলো হাদিসের আইন। যারা শরিয়া আইনে বিশ্বাস করে না এরা কখনো মুসলমান থাকতে পারে? জোরে বলেন, থাকতে পারে? তাহলে রাজনৈতিক ইবাদতের মূল কথা হলো জমিন যার,
আইন চলবে তার। আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করা ছাড়া কখনো শান্তি আসতে পারে না। যারা বলেন শান্তি আসতে পারে। এখন প্রশ্ন আল্লাহর কাছে, সবচেয়ে প্রিয় ইবাদত কোনটি? চিৎকার করে বলেন তো, এই বাংলাদেশে জিকির পার্টি আছে না নাই? কথা কয় না রে। আরে ভাই, বাংলাদেশে 48,000 পীর। যারা বলেন কয় হাজার? আর যেই রকম পীর ওই রকম জিকির আছে না নাই? আমি কি দু একটা বলবো? আল্লাহর ওলি খাজা বাবা, বিশ্বের ওলি খাজা বাবা, ফরিদপুরের কেবলা জাগান তোমার জন্য কান্দে বাবা, লক্ষ জাকির। কথা বলেন। দুই কান্দ দুই ফেরেশতা আছে না নাই? দুই ফেরেশতা কলম বার করে শুধু দাঁত দিয়ে কামড়াচ্ছে। আল্লাহ বলছে, কে ফেরেশতা কলম দাঁত দিয়ে কামড়াও কেন? ফেরেশতারা বলতেছে, আল্লাহ আমরা তো বুঝবার পারিনি লিখবো কি। কে রে, কোরআন হাদিসের মধ্যে হোকামুখি কোতাকুতি কোন জিকির আছে? এ জোরে বলেন আছে। হাদিসে এসেছে জিকিরের সহি শব্দ হলো 4টি। জোরে বলেন কয়টি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টে শব্দ ছাড়া সহি কোন জিকির। অথচ বাংলাদেশে এমনও বক্তা আছে জিকির করে বসেন বইসে যায়। এই কথা বলেন আছে না নাই? এ পাবনার মুসলমান, আমাদের সজাগ হতে হবে। এই বাংলাদেশে ভণ্ডামি করতে করতে মানুষের ঈমান আকীদা নষ্ট করা হচ্ছে। আর সবচাইতে বেশি ঈমান আকীদা নষ্ট করতেছে এই বাংলাদেশের তথাকথিত বাউল শিল্পী নামের কিছু বাউলগুলো। গত কয়েকদিন আগে একটা বাউল, নাম হলো মহারাজ আবুল সরকার, একটা মঞ্চে গান গাইতে যায় বলেছে যে আল্লাহর আগা পাছা বলতে কিছু নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। মানে বলতেছে আল্লাহর আগাও নাই, পাছাও নাই, হুশ নাই, জ্ঞান নাই। অথচ মনের মধ্যে বড় দুঃখ। ওই বাউল সরকার আল্লাহর বিরুদ্ধে কথা বললেন, তার ব্যাপারে নেতারা প্রতিবাদ করলো না। অথচ মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সাহেব আজকে বক্তব্য দিয়েছে যে বাউলদের উপরে যারা হামলা করেছে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। বাউলদের উপর হামলা মানে হলো বাঙালি জাতিসত্তার উপরে হামলা করা। চিন্তা করে দেখেন, আল্লাহকে বললো যে আল্লাহর আগাও নাই, পাছাও নাই, অথচ এই ব্যাপারে প্রতিবাদ করলো না। কয়েকটা বাউলের উপরে হামলা হয়েছে, তার বিরুদ্ধে মায়া কান্না কাঁদা শুরু করলো। তার মানে বোঝা যায় এদের কাছে আল্লাহর চাইতে বাউলের দাম বেশি। কথা কন না গা? আল্লাহর ব্যাপারে, তার মান এবং শানের ব্যাপারে এত বড় বক্তব্য যে বাউলটা দিল, একটাবার আপনি প্রতিবাদ করতে পারলেন না? আপনি বলতে পারতেন যে আমরা হামলাকে সমর্থন করি না, আইনে বিচার হবে। কিন্তু ইনি যে বক্তব্য দিয়েছে, স্বাধীনতার পরে কোন নাস্তিক, মোরতাদ, হিন্দু, বৌদ্ধ পর্যন্ত এমন কথা বলার সাহস পায়নি। অথচ তাদের পক্ষে দালালি করতেছেন আর একজন বুদ্ধিজীবী ফরাত মজার, এত বড় একটা লোক, তিনি পর্যন্ত বলতেছে আবুল সরকারকে গ্রেফতার করা মানে আমাকে গ্রেফতার করা। খালেদা জিয়াকে গ্রেফতার করা হলো, তখন আপনার মনে মায়া হলো না। আল্লামা সাঈদীকে গ্রেফতার করা হলো, তখন আপনার মনে মায়া হলো না। এখন বলতেছেন আবুল সরকার গ্রেফতার মানে আমাকে গ্রেফতার করা। তার মানে বোঝা যায় চোরে চোরে মাসতে তো ভাই। এ ভণ্ডের সাথে ভণ্ডদের মিল। এই বাউলদের কোনো ধর্ম নাই, এরা ছেলে নিয়ে মিলে মিশে একাকার। বলে মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা নিবেউরে। একেবারে ছেলে মেয়ে মিলে মিশে জিনা ব্যভিচার করে। জিনা করলে এদের ধর্মে কোনো দোষ নাই। আর এই বাউলদের ধর্মের ভেতরে নিশা করে ডাইরেক্ট গাঞ্জার আসর। আপনাদের কুষ্টিয়াতে বসে কি বসে না? লালনের দরবার ডাইরেক্ট গাঞ্জা খায় ছেলে মেয়ে একত্রিত হইয়া। আবার ওরা ফতুয়া দেয় কি জানেন? বলে গাঞ্জা তো হারাম না। আল্লাহর কোরআন বলছে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। তুমি, আল্লাহ বলছে আমার কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবা? তে গাঞ্জাও তো নিয়ামত। বাপ পার্কের ফতুয়া দেখছেন, বলছে গাঞ্জাও তো নিয়ামত, তাহলে আল্লাহর নিয়ামত কেন খাওয়া হবে না? প্রকাশ্য সরকারকে বলতে চাই, যারা আল্লাহর মান এবং শানের ব্যাপারে কথা বলেছে, আল্লাহকে অপমান করেছে, এই আবুল সরকারকে শুধু গ্রেফতার নয়, একে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। আর এই বাউল ফাউলদের পক্ষে যারা দাঁড়াবে, আমরা মনে করে নেব এদেরও কোনো ধর্ম নাই, কোনো কর্ম নাই, এরা নাস্তিক, মুরতাদ, বেঈমান। কোন ইমানদার মুসলমান বাউল ফাউলদের পক্ষে দাঁড়াতে পারে? এরা মানুষের ঈমান আকীদা নষ্ট করে দেয়। আবার বলে কি জানেন? বলে যে মরার সময় কালেমার দরকার নাই, ঢোল টবলা দিয়ে কবরের মধ্যে ঢুকে দিও। নাউজুবিল্লাহ বলেন। বলে আমার মরণ কালে ঢোল বাঁশি বাজায়ো রে তরিকার ভাইও, আমার মরণ কালে ঢোল বাঁশি বাজায়ো। নাউজুবিল্লাহ বলেন। কালেমা কালাম
কিছুর দরকার নাই, নাউজুবিল্লাহ। গাউসুদ্দিনের কোন কীর্তন গায়, আমার মরণ কালে ঢোলবাসি বাজায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন বলেন কালেমার দরকার আছে না নাই? রাসূল বলেছেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যারা কালেমা পড়তে পড়তে মৃত্যুবরণ করবে, এক কালেমার উসিলায় আল্লাহ তাদের জান্নাতের মেহমান বানায়া দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এরা মানুষদেরকে শিখাচ্ছে কালেমার দরকার নাই। এরা আবার মাঝে মধ্যে গান গায়, আমি আর যাব না মোল্লার কাছে, তওবা করেছি। জনগণ বুঝাচ্ছে যে আলেমদের কাছে মোল্লাদের কাছে যাইও না। এরা কি বোঝে? এই যে আবুল সরকার ক্লাস 5 পর্যন্ত পড়েছে, অথচ সে এখন বর্তমানে মুফতি। বিভিন্ন মঞ্চে যাইয়ে কোরআনের ব্যাখ্যা করে তাফসীর করতেছে। মুখত দাড়ি নাই, মাথার টুপি নাই, একটা উপর দিয়ে সাদা কাপড় ফেলে দিয়ে পুরো শরীর ফাঁকা রাখে ও বড় মুফতি সেজেছে। আমার তো মনে বলে এদের জুতো পিটা করা দরকার। এরা আমাদের ধর্মকে অপমান করতেছে, অপব্যাখ্যা দিয়ে আল্লাহর নামে, রাসূলের নামে, সাহাবীদের নামে যা তা বলে মানুষের ঈমান নষ্ট করতেছে। পরিষ্কার করে বলি, এই ভণ্ডদের জায়গা বাংলার জমিনে হতে পারে না। নাস্তিক থাকবে, সে তো বলে আমি নাস্তিক, হিন্দু বলে আমি হিন্দু, কাফের বলে আমি কাফের। কিন্তু আপনি নিজে পরিচয় দেবেন মুসলমান আর কোরআনের ভুল ব্যাখ্যা করবেন, এটা কোনো মুসলমান মানতে পারে? আল্লাহ তাআলা এই জাহিলদের কাছ থেকে আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। তাহলে চিৎকার করে বলেন তো দেখি, ওই যে ওনার চাইতে আব্দুল্লাহ ইবনে মুবারক এর চাইতে কামার বড় জান্নাত পাবে কয় কারণে? আরো জোরে বলেন। এটা আমি বলবো, তবে আপনাদের বলতে চাই ভালো করে বোঝেন। এই যে জিকিরের নামে যারা ভণ্ডামি করতেছে, বলেন তো এদের কি কোনো বিপদ বাংলাদেশে আছে? জোরে বলেন। আচ্ছা বলেন তো, বাংলাদেশে নামাজ পড়লে কি বিপদ হয়? হজ করলে বিপদ হয়? যাকাত দিলে বিপদ হয়? একটা মাত্র ইবাদত করলে বাংলাদেশে বিপদ হয়। আপনারা কি বলতে পারবেন সেই ইবাদতের নাম কি? ভালো করে বলেন। নামাজ পড়লে বিপদ হয় না, হজ করলে বিপদ হয় না, যাকাত দিলে বিপদ হয় না, জিকির করলে বিপদ হয় না। এই দেশের ভেতরে তারাই বিপদে পড়েছে যারা জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করেছে। আর এটাকে রাজনৈতিক ইবাদত বলা হয়। গভীর মনোযোগ, ভালো করে বোঝেন। আমাদের নবীজি রমজান মাসে 16 দিন রোজা রেখেছে। যারা বলেন কয় দিন? 17 রমজান সকালবেলা নবীজি রোজা ভেঙে ফেললেন, খেজুর খাইলেন, পানি খাইলেন। সাহাবীদেরকে বললেন যে তোমরা রোজা ভেঙে ফেলো। সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এটা আপনি কেমন কথা বললেন? আপনি না 3 দিন আগে ওয়াজ করেছেন একটা রোজার এত দাম। ইচ্ছা করে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয়, লাগাতার 60টা রোজা রাখতে হবে। আবার যদি একটা রোজা ছেড়ে দেয়, আবার লাগাতার 60টা রোজা রাখতে হবে। আপনি কেন রোজা ছাড়তে বললেন? রাসূল বলতেছে বেশি বোঝার চেষ্টা করো না। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু, নবী যেটা বলেছে সেটা তোমাদের করতে হবে। সুতরাং আবু জেহেল এখন মদিনে আক্রমণ করেছে, আর বসে থাকা যাবে না। এখন আবু জেহেলের মোকাবেলা করতে হবে। তার মানে বোঝা গেল রোজা রাখা ইবাদত, তবে রোজার চাইতে দামি ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা। সাহাবী হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিবাহ করার পরে বউটাকে নিয়ে যখন তিনি বাসর ঘরের মধ্যে চলে গেছেন, ওই বাসর ঘরের মধ্যে যাওয়ার পরে স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসা মহব্বত চলতেছিলেন, ফুলসজ্জার রাতটা পার করতেছিলেন। এমন সময় দেখা গেল গভীর রজনীতে ওই মদিনার গলির মধ্য থেকে কে যেন চিৎকার করে ডেকে ডেকে বলে কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। মুসলমানদের নবী জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই কথা শুনে হযরত হামজালা বাসর ঘরের মধ্য থেকে এক দৌড় দিয়ে তিনি কূপের মধ্যে চলে গেলেন। ওই কূপের মধ্যে তিনি গোসল করার জন্য, কিন্তু কূপের মধ্যে যাওয়ার পরে ওই কূপের মধ্যে থেকে পানি উঠানোর পরে যখন তিনি শরীরের মধ্যে পানিটা ঢেলে দেবে, এমন সময় লক্ষ্য করে দেখে আবার কে যেন ডেকে ডেকে বলে কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। মুসলমানদের নবী জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই কথা শোনার পরে হামজালা ওই গোসলের পানিগুলো ফেলে দেওয়ার পরে এক দৌড়ে তিনি বাড়ির মধ্যে চলে গেলেন। হাতের মধ্যে তরোয়ালটা নেওয়ার পরে বাসর ঘর থেকে যখন বের হয়ে চলে যাবেন, পেছন দিক থেকে তার নতুন বধূটা হাতটা পেছন দিক থেকে টেনে ধরেছে। পেছন দিক থেকে হাত টেনে ধরার পরে বলে স্বামী, আপনি যদি ওদের ময়দানে চলে যাবেন, আমার কোনো
আপত্তি নাই, কিন্তু আপনার তো ফরজ গোসল বাকি আছে, আপনি গোসল বাকি রেখে কেমন করে যুদ্ধ করার জন্য চলে যাবেন? ওগো স্বামী, আপনি গোসল করেন তারপরে যুদ্ধ করতে যান, আমার কোনো আপত্তি নাই। এই কথা শোনার পরে হানজালা বলে, স্ত্রী রে, আমি যদি গোসল করা শুরু করি আর মুসলমানদের নবী উহুদের প্রান্তরে যদি শাহাদাত বরণ করে বিদায় নিয়ে চলে যায়, আমি আল্লাহর কাছে, আল্লাহ যদি হাসরের ময়দানে জিজ্ঞেস করে, হে হানজালা, মুসলমানদের নবী উহুদের প্রান্তরে বিদায় নিয়ে চলে গেল, তুমি বাসর ঘরের মধ্যে কেমনে সময় পার করলা? আমি তখন আল্লাহর কাছে কেমন করে জবাব দেব? মুসলমানদের নবী যদি বিদায় নিয়ে চলে যায় আর হাসরের ময়দানে আল্লাহ যদি আমার কাছে জিজ্ঞেস করে বলে, এ হানজালা, কেমন করে তুমি বাসর ঘরে সময় পার করলা? আমি তখন আল্লাহর কাছে কেমন করে জবাব দেব? এই কথা বলার পরে হানজালা হাতের মধ্যে তরোয়াল নিয়ে উহুদের ময়দানে দৌড়ানো শুরু করলেন। উহুদের ময়দানে যেতে 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 যখন যুদ্ধ শুরু হয়ে গেছে, উহুদের ময়দানে যাওয়ার পরে যুদ্ধ শুরু করে দিলেন, কিন্তু তিনি ফজর নামাজ পড়তে পারলেন না। ফজর কাজা, জোহর কাজা, আসর কাজা, 3 ওয়াক্ত নামাজ তিনি কাজা করে ফেললেন। একদিকে ফরজ গোসল বাকি, শরীরটা যেহেতু তার অপবিত্র ছিল, এই জন্য 3 ওয়াক্ত নামাজ তিনি পড়তে পারলেন না। একদিকে ফরজ গোসল বাকি, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা। আসর নামাজের আগে লক্ষ্য করে দেখা গেল পেছন দিক থেকে একটা কাফের আসার পরে হানজালার কাঁধে এত জোরে আঘাত করেছে, তার দেহ থেকে কাল্লাটা আলাদা হয়ে জমিনে পড়ে গেছে। হযরত হানজালা শাহাদাত বরণ করে বিদায় নিয়ে চলে গেলেন। এ পাবনা তারা বাড়িয়ার মুসলমান, গভীর মনোযোগ। উহুদের ময়দানে শুধু হানজালা নয়, নবীজির 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছে। আজকে যারা মক্কা মদিনা হজ উমরা করার জন্য যান, ওই মদিনায় গেলেই কিন্তু দেখতে পারবেন, মদিনায় উহুদ পাহাড়ের পাদদেশে একই জায়গার মধ্যে 70 জন সাহাবীকে কবরস্থ করে রাখা হয়েছে। চতুর্দিক থেকে ঘেরাও করে, ওয়াল দিয়ে লিপিবদ্ধ করে 70 জন সাহাবীর নামগুলো খোদাই করে লেখা রয়েছে। আমার নবী বড় দয়া করে, মায়া করে, কান্না করে করে নিজে হাতে 70 জন সাহাবীকে নবীজি নিজে হাতে কবরস্থ করে রেখেছে। হে আপনার মুসলমান, গভীর মনোযোগ। ওই মদিনার মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখলাম, ওই মদিনার মধ্যে হাজার হাজার পাহাড় দেখা যায়। কোন পাহাড় কিন্তু লাল নয়। উহুদ পাহাড়কে যত পরিমাণ লাল দেখা যায়, যত পরিমাণ লালচে দেখা যায়। আমি মদিনার মানুষদেরকে জিজ্ঞেস করে বললাম, ভাই, এই মদিনার ভেতরে হাজার হাজার পাহাড়ের মধ্যে কোন পাহাড় এতটা লাল না, উহুদ পাহাড়কে কেন এত লাল দেখা যায়? মদিনার মানুষেরা বলে, হুজুর, আমরা পূর্বপুরুষের কাছে শুনেছি, কিতাবের মধ্যে পড়েছি, আমাদের নবী যুদ্ধ করার জন্য যখন উহুদের প্রান্তরে চলে গেলেন, উহুদের প্রান্তরে যুদ্ধ করতে করতে কয়েকজন কাফেরকে জমিন থেকে বিদায় করে দেওয়ার পরে, পেছন দিক থেকে কাফের আসার পরে নবীর মাথার হেলমেটের মধ্যে আঘাত করেছে। নবীজির মাথার হেলমেটটা যখন ভেঙে 2 ভাগ হয়ে গেল, এক ভাগ হেলমেট নবীজির মুখের মধ্যে ঢুকে পড়েছে, নবীর ডামডান মোবারক শহীদ হয়ে গেল, নবীজির দাঁত ভেঙে গেল, মুখের মধ্যে থেকে ঝরঝর 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 করে রক্ত বের হলেন। একটা ফোঁটা রক্ত ওই মদিনার জমিনের মধ্যে যখন পড়েছে, পুরো মদিনার জমিনটা থরথর 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 করে কাঁপা শুরু করেছে। আর একটা ফোঁটা রক্ত যখন উহুদের পাহাড়ে পড়েছে, উহুদ পাহাড়টা কাঁপতে 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 ওই সাদা আর কালো থেকে লালচে বর্ণ ধারণ করেছে। আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম, আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি, আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ।
নবীজি উহুদের প্রান্তরে নিচে কান্না শুরু করলেন। কিন্তু নবীজি লক্ষ্য করে দেখতে পারেন মদিনা শহরের মধ্য থেকে একটা সুন্দরী মেয়ে বের হয়ে হাউমাউ করে কান্না করে করে ওই মদিনায় উহুদের দিকে দৌড়ে দৌড়ে ছুটে চলে আসতেছে। নবী লক্ষ্য করে দেখলেন মেয়েটির হাতের মধ্যে মেহেদি, পায়ের মধ্যে মেহেদি। নবীজির বুঝতে বাকি রইল না, মেয়েটি বাসর ঘরের মধ্য থেকে উহুদের প্রান্তরে দৌড়ে চলে এসেছে। নবী কাছে যাওয়ার পরে ডেকে বলে, হে মা, তুমি বাসর ঘরের মধ্য থেকে উহুদের প্রান্তরে কেন দৌড়ে আসলে? তার পেছনে কারণটাকে বলো তো দেখি। মেয়েটি বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? গতকালকে বিকালবেলা আপনার সাহাবী হানজালার সঙ্গে আপনি যেই মেয়েটিকে বিবাহ করে দিয়েছিলেন, ওগো নবী, আপনার কি মনে পড়ে গতকালকে সন্ধ্যার দিকে আপনার সাহাবী হানজালার সঙ্গে আপনি যেই মেয়েটিকে বিবাহ করে দিয়েছিলেন? আমি তো সেই মেয়ে। গতকালকে বিয়ে হওয়ার পর হানজালা আমাকে সঙ্গে করে নিয়ে বাসর ঘরের মধ্যে যখন চলে গেছে, আমাদের মধ্যে প্রেম ভালোবাসা মহব্বত শুরু হয়েছিল। কিন্তু গভীর রজনীতে কে যেন মদিনার রাস্তা থেকে ডেকে বলে, ফানা যুদ্ধ শুরু হয়ে গেছে। এই যুদ্ধের ডাক শোনার পরে আমার স্বামী যুদ্ধের ময়দানে ছুটে চলে এসেছিল। কিন্তু নবীজি, আপনি ভুল বুঝবেন না, আসর নামাজ পড়ে আমার স্বামী জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে, শাহাদাত বরণ করেছে। তবে আপনি ভুল বুঝবেন না, আমার স্বামী বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য আমি কোনো কান্না করি না। আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি আছে। আপনি একটু আমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থাটা করে দেবে। আপনার মুসলমান ইমানের শক্তি বোঝার চেষ্টা করেন। আমার স্বামী জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য কিন্তু আমি কোনো কান্না করি না। কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি, আপনি একটা আমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থাটা করে দেবেন। তার কারণ ইসলামী শরীয়তের বিধান হলো, যদি কোনো ইমানদার মুসলমান দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে এই জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যায়, যদি দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে শহীদ হয়ে যদি বিদায় নিয়ে চলে যায় যুদ্ধের ময়দানে, আল্লাহ বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই মানুষগুলোদেরকে নতুন করে কাপড়ের কাপড় পরাতে হবে না, নতুন করে গোসল করাতে হবে না রে। রক্ত মাখা জামানি এই মানুষগুলোকে দাফন করে দেবেন। এই মানুষগুলো রক্ত মাখা জামানি ওই হাসরের ময়দানে আল্লাহর সামনে তারা শহীদদের কাতারে দাঁড়ায় যাবে। লিল্লাহি তাকবীর। তার মানে দিনের পথে যারা জীবন দেয়, রক্ত দেয়, এদের কত মর্যাদা। গোসলের প্রয়োজন নেই, নতুন কাপড়ের প্রয়োজন নেই, রক্ত মাখা জামা নিয়ে শহীদদের মর্যাদা দিয়ে হাসরে তাদেরকে কে উঠাবে? সুতরাং দিনের পথে যারা থাকে আস্তে আস্তে জীবন দেয়, কিন্তু জালেমের কাছে মাথা নত করে। এই বাংলাদেশ ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ মিথ্যা মামলায় জেলে বন্দি থেকে আস্তে আস্তে ফাঁসির দড়িতে ঝুলেছে, কিন্তু জালেমের কাছে মাথা নত করে নাই। কিন্তু যারাই হত্যা করেছে তারা কি বর্তমানে দেশে আছে না পালাইছে? কথা করে আছে না পালাইছে? 1.5 বছর পার হয়ে গেল স্বৈরাচার হাসিনা দেশ ছাড়া। গতকালকে দেখলাম নিউজের ভেতরে অগ্রণী ব্যাংকের ভেতরে একটা লকারে শেখ হাসিনার নামে পাওয়া গেছে 832 ভরি স্বর্ণ। কত ভরি? 832 ভরি স্বর্ণ স্বৈরাচার হাসিনা ওখানে রেখেছিলেন। সেটা পাওয়া গেল 1.5 বছর পরে। কি মায়া কান্না কেঁদে কেঁদে বলতো, আমার কেউ নাই, আমার বাড়ি নাই, আমার ঘর নাই। তাহলে এক লকারে যদি 832 ভরি স্বর্ণ থাকে, আরো বাকি কত জায়গায় কত সম্পদ আছে আল্লাহই ভালো জানে। কথা কন না কা? কিন্তু আমরা প্রশ্ন করতে চাই, স্বৈরাচার পালিয়ে যাওয়ার 1.5 বছর হয়ে গেল, 1.5 বছর লাগলো স্বর্ণ বার করতে, আর বাকি কোথায় কি আছে আপনারা কবে খুঁজে বের করবেন? কথা কন না কা? এবার বলবি কি খবর, কি কি কর দরকার নেই, কিছু তো কইলি, এটা তো খারাপ কিছু বলা হয় নাই। আমি কি গাল পারছি? সত্য কথা বলতেছি।
কি বলা লাগবে বলতে বছর তো টেনশন করেন না, লোক তো বাড়তিছে কমতিছে না, কথা কোন টাকা। আমি কি আজগবি কোনো কথা বলছি, মিথ্যা বলেছি? গত 16 বছর আমরা ওয়াজ করেছি, এমনও জায়গা দেখেছি ওই ভাতিনারা এসে আমার সামনে থেকে মাইক কেড়ে নিয়েছে, আপনারা ভিডিওতে দেখেছেন। মাহফিলে মারামারি হয়েছে, গন্ডগোল হয়েছে, এখন আর বাধা দেওয়ার সাহস আছে? স্বাধীন দেশে কোরআনের মাহফিলে যারা বাধা দেবে পিঠের চামড়া থাকবে না। 832 ভরি স্বর্ণ এক জায়গায় পাওয়া গেল, কিন্তু কি বলবো ভাই, এত টাকা পয়সা স্বর্ণ গহনা পর্যন্ত নিয়ে যাওয়ার টাইম পেল না, স্বামীর বাড়ি পলে চলে গেল। কথা কন না গা, এটা তো আমার বক্তব্য না, ওদের দলের নেতাই বলতো যে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক হলো স্বামী স্ত্রীর সম্পর্ক। এখন পালে চলে গেল, স্বর্ণ পর্যন্ত নিতে পারলো না, এই স্বর্ণ পরে কে? তাই তো গবেষণা করে দেখি যে বাংলাদেশের এত স্বর্ণের দাম বৃদ্ধি হওয়ার কারণ কি। সবগুলো ব্যাংকে সোনা কিনে কিনে এইভাবে রিজার্ভ করে রাখা হয়েছে, এই জন্য দেশের এত সংকট। অথচ তারা বক্তব্য দিত কি যে গোস্তর যখন দাম বাড়তে বলতো যে গোস্ত বাদ দেন, কাঁঠাল দিয়ে বার্গার খান। যখন বেগুনের দাম বাড়তো বলতো লাউ দিয়ে বেগুনি তৈরি করেন। কত ধরনের রেসিপি দিত রে, এত বড় বুদ্ধিজীবী ছিল, বিজ্ঞানী ছিল, আর খুঁজে পাওয়া যাবে না। তবে বলতে চাচ্ছিলাম, নিরপরাধ মানুষদেরকে যারা হত্যা করলো তারা কি দেশে আছে না গেছে? তার মানে আল্লাহর কোরআন বলে আমাকারু আমাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারাও ষড়যন্ত্র করে, আল্লাহ কৌশল অবলম্বন করে। কার কৌশল বিজয় হয়? তার মানে যুগে যুগে যারা জুলুম করেছে তারা বিতাড়িত হয়েছে, দেশ ছেড়েছে, আর যারা মাজলুম হয়েছে আল্লাহ তাদেরকে বিজয় দান করেছে। এই জমিনের ভেতরে শহীদদের রক্ত ঝরেছে, আজ হোক কাল হোক কোরআনের বিজয় হবে ইনশাআল্লাহ। আলোচনা কি চলবে? কারা কারা চলবে হাত তুলে দেখে। লিল্লাহি তাকবীর। আজকের মাহফিল চলছে চলবে, পাবনার মাহফিল, তারাবাড়িয়ার মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত। কেন এটাকে হুজুর মারা ওয়াজ নাকি? আবার মানে সারা রাত নয়, আলোচনা যেহেতু শুরু কি দেওয়া যাবে? জোরে বলেন দেওয়া যাবে? তাহলে চিৎকার করে বলেন সাহাবী হানজালার কি গোসল বাকি? আরো জোরে বলেন। আলোচনাটা করব, তবে এখন যদি অনুমতি দেন আমি মহিলাদের জন্য 2 মিনিট কিছু বলবো। বলার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ, মা বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করতেছে, মা বোনেরা নড়াচড়া করবেন না, কতগুলো ভালো করে বোঝার চেষ্টা করেন। আমাদের নবীজি মিরাজের রজনীতে সর্বপ্রথম তিনি জান্নাতের মধ্যে চলে গেলেন। ওই জান্নাতটা পরিভ্রমণ করার পরে নবী যখন জাহান্নামের মধ্যে চলে গেছে, ওই জাহান্নামের মধ্যে যাবার পরে লক্ষ্য করে দেখে ওই জাহান্নামের ভেতরে হাজার হাজার মহিলাদেরকে আগুন দিয়ে দাউ 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 করে জ্বালানো হচ্ছে। এই মহিলাগুলো জোরে জোরে চিৎকার করে চেঁচামেচি করতেছে, আর কিছু কাকগুলো গিয়ে তাদের মাথার মগজগুলো ঠুকুরে ঠুকুরে খাচ্ছে। এই দৃশ্য দেখার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন। জিবরাইলকে জিজ্ঞেস করে বলে, হে ভাই জিবরাইল, এই সমস্ত মহিলাগুলো কারা বলো তো দেখি, এদের পরিচয় জানতে চাই, বলো তো দেখি। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, মনের মধ্যে কষ্ট নেবেন না, এই মাত্র আল্লাহ তাআলা জানাই দিল আপনার উম্মতের ভেতরে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে। সুবহানাল্লাহ। কি বললো রে? কে রে? জিয়াকানো মরা। অধিকাংশ মহিলা যাবে কোথায়? এ গভীর মনোযোগ বোঝার চেষ্টা করেন। এই কথা শোনার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন। জিবরাইলকে জিজ্ঞেস করে বলেন, হে ভাই জিবরাইল, অধিকাংশ মহিলা কেন জাহান্নামের মধ্যে যাবে বলো তো দেখি। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে, এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে, তার ভেতরে প্রধানত কারণ হলো 2টা। জোরে বলেন কয়টা? সাউন্ড নাই। আপনাদের কি কষ্ট হচ্ছে? এই যে আমি বসে আছি মাঝখান দিয়ে সোজা, ডান দিকে এক ভাগ, বাম দিকে আরেক ভাগ, আপনারা মুখ বন্ধ করে থাকেন, আপনারা বলেন তো দেখি অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? ওরে
বাবা কেন ভাগ করে দিয়ে না সাউন্ড বাজতেছে? তার মানে আপনি আলসামি করতেছেন না? এ আপনার মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন কথা বলবেন, মঞ্চে যারা বসে আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে তার পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে, জোর হলো না? এই কথা শোনার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন। জিবরাইলকে জিজ্ঞেস করে বলে, হে ভাই জিবরাইল, অধিকাংশ মহিলা কেন জাহান্নামের মধ্যে যাবে তোমার কাছে জানতে চাই, বলো তো দেখি। জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই দুইটা কারণের মধ্যে প্রথম নম্বর কারণ হলো যেই মহিলাগুলো মাথার চুলগুলো বের করে আজরা পাজরা বের করে বেপরদা অবস্থায় রাস্তাঘাটে ঘোরাফেরা করে, এই সমস্ত মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল বেপরদা নারী যারা জাহান্নামে যাবে তারা এই শূন্যস্থান পূরণ, বোঝেন না? জোরে, বেপরদা নারী যারা জাহান্নামে যাবে। কেরে ভাই, পর্দার মিছিল করতে কি ভয় লাগে? এমন জোরে সাউন্ড দেবেন আপনাদের বইয়ের কান পর্যন্ত যেন যায়। রাজি আছেন? জোরে, বেপরদা নারী যারা জাহান্নামে যাবে। এখন বলেন তো দেখি, বেপরদা নারী পাবনা জেলাতে আছে না নাই? আমি কি কিছু বলবো? পাবনা জেলার মা বোনদের ধরন বলিতে লাগে শরম। সকাল বেলা, আরে সকাল বেলা বোরকা পরে, বিকাল বেলা ওড়না নাই। দাদা ভাই, ডিজিটাল দেশ বুঝিয়ে টাইম কত কোন না ভালো করে বোঝেন। এমন ভাবে সকালে বোরকা পরে চেনার কোনো বুদ্ধি নেই, আবার বিকেলে বোরকা তো দূরের কথা, শরীরে ওড়না পর্যন্ত থাকে। আর ওনা যদি আমার দিকে তাকান, এরকম হাতের মধ্যে ওড়না নিয়ে এভাবে শুধু পেঁচাই পেঁচাই পেঁচাই, একবার পেঁচে পেঁচে দড়ির মতো চিকন করে লাশের মতো চকলেটের মতো মোড়াইয়া এই গলার মধ্যে দিয়ে পিছন দিক দিয়ে ফেলে দেয়। আছে না নাই? আচ্ছা বলেন তো, পেছনে ঢাকার কি কিছু আছে? এগুলো পর্দা না বাটপারি? আরে নারী হলো ঘরের শোভা, স্বামীর সেবা করে। এখন উল্টো দেখি নারীরা সব স্বামীকে ধরে মারে। ঠিক কারা কারা বইয়ের হাতে মার খাচ্ছেন? হাত উঠান তো দেখি। মার খাওয়া শুরু করেছে বিয়ে করার আগেই। এ শরীর হাসার জন্য বলিনি, অধিকাংশ স্বামী দিনে কিংবা রাতে মায়ের খাইয়ে বসে আছে কিন্তু লোক যেতে বলে না। কিন্তু আমাদের সমাজে যেরকম বউকে মারা স্বামীকে মারা বউ আছে, একই রকম বউকে মারা স্বামী আছে না নাই? এমনও স্বামী আছে বউ গরুর মতো পিঠে। জোরে বলেন কিসের মতো? হাতের মধ্যে ল্যাটিনে বউ মারা শুরু করছে, বলছে তুই আব্বা না বলা পর্যন্ত তোর মার বন্ধ হবে না। বউ মার সহ্য করতে না পারে বলছে আব্বা। পরের দিন ওই শয়তান হুজুরকে ফোন দিয়ে বলতেছে, হুজুর বউ তো আব্বা বললো, ফতুয়া কি? আমি বললাম ফতুয়া পরে, আগে তোর বাটাম ফাটাতে হবে। তার কারণ বলেন তো, বউ কি মারা যাবে? কে বলে মারা যাবে না? কখন কখন বউকে মারা যাবে আমি কি বলবো? আমার দিকে তাকান। বউ যদি শরীয়ত বিরোধী কাজ করে, ইসলাম বিরোধী কাজ করে, জিনা ব্যভিচার করে, সাবির আনুগত্যের বাহিরে কাজ করে, তখন বউকে মারা যাবে। এখন মারবেন কোথায় কোথায়? আমার দিকে তাকান। মাথা বাদ, মুখ বাদ, পেট বাদ, পিঠ বাদ, কোমর বাদ, মাজা বাদ, হাঁটুর থেকে শুরু করে নিচ পর্যন্ত। কথা কি বুঝেছেন? আর যেই ভেদ দিয়ে মারবেন, এই ভেদের পরিমাপ হলো 1 বিঘের অর্ধেক, মানে 1 মুষ্টি। এই ওয়াজ আমি গত 6 বছর আগে গাইবান্ধা জেলাতে করেছিলাম। একটা যুবক লাফ উঠে বলতেছে, হুজুর 1 মুষ্টি ধরবো কি আর মারবো কি? তখন আরেকজন বলতেছে, হুজুর ধরার পরে যদি কোনো মতো মাথা বার হয়ে থাকে, ওই মাথা দিয়ে ঘুরতে দেবো। এইরকম ব্যাপার আছে না নাই? ও তাও ভোগ মারবে। বয়স বেশি হয়ে গেছে, রোদের বেলা তিনি বের হতে পারতেন না, কিন্তু সন্ধ্যা যখন গলিয়ে যেত, সূর্য যখন ডুবে যেত আকাশে, সন্ধ্যার পরে লক্ষ্য করে দেখা যেত আমার স্বামী সারা রাত জেগে জেগে লোহাগুলো গলায়া গলায়া অস্ত্র তৈরি করতেন, তরোয়াল তৈরি করতেন। কিন্তু আসার নামাজ পড়ে আমার স্বামী খাওয়া দাওয়া করার পরে আগুনের কাছে যাওয়ার পরে লোহাগুলা গলায়া গলায়া যখন তিনি অস্ত্র তৈরি করা শুরু করতো, লক্ষ্য করে দেখা যেত আমাদের পাশে হলো আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ি। আব্দুল্লাহ ইবনে মুবারক ছাদের উপরে দাঁড়িয়ে সারা রাত জেগে জেগে নফল নামাজ তিনি আদায় করতেন আর কোরআন তেলাওয়াত করে করে সারা রাত তিনি পার করে দিতেন। আমার স্বামী দৃশ্য দেখার পরে আল্লাহর কাছে ডাকতে বলে, আল্লাহ এটা তোমার কেমন লীলা খেলা? তুমি কাউকে রেখেছো 5 তলায়, আবার কাউকে রেখেছো 10 তলায়। আব্দুল্লাহ ইবনে মুবারককে যেমন তুমি ইলম
দান করেছো, তেমন তুমি সম্পদ দান করেছো। এত সারা রাত জেগে জেগে ইবাদত করে, ও আল্লাহ তুমি আমাকেও ভুল বুঝো না। এই যে উপার্জন করি, উপার্জন রাত জেগে যেতে যদি আমার করা না লাগতো, আমি রাতের বেলা ঘুমাইতাম না। ওই আব্দুল ইবনে মুবারাকের মতো আমিও সারা রাত ইবাদত করতাম। তারপরে ভালো মানুষের ইবাদত করা দেখে মনের মধ্যেও তিনি আফসোস করতেন, আমিও সুযোগ পেলে ইবাদত করতাম, কিন্তু করার সুযোগ নাই, রিজিক অন্বেষণ করতে হয়। যদি রাতের বেলা কাজ না করি, আমার স্ত্রীকে খাবার দিতে পারবো না, সন্তানদেরকে খাবার দিতে পারবো না। এই জন্য আমার স্বামী মাঝে মধ্যে আফসোস করতেন। আর 2 নম্বর কাজ দেখেছি, কাজ শুরু করার পরে, হাতের মধ্যে হাতুড়ি নেওয়ার পরে, মাথার উপরে উঠানোর পরে, মসজিদের মধ্যে যদি আজান হয়ে যেত, হাতুড় যদি পিছন দিকে থাকতো, পিছন দিকেই তিনি হাতুড়টা ফেলে দিতেন। আর যদি সামনে ঝোঁকানো থাকতো, সামনের দিকে হাতুড়টা ফেলাই দিয়া তিনি এক দৌড়ে মসজিদের মধ্যে চলে যেত। ফরজ নামাজ আদায় করে আবারও তিনি কাজের জন্য চলে আসতো। তার মানে আজানকে তিনি গুরুত্ব দিত। কোন কাজেই থাক, যত ব্যস্ত থাক না কেন, হাতুড়টা মাথার উপরে ওঠানোর পরে যেই দিকে ঝুলে থাকতো, ওই দিকেই তিনি হাতুড়টা ফেলে দিয়ে মসজিদের মধ্যে চলে যেত। এই কথা বলার পরে হুজুর ডাক দিয়ে বলে, আমার মনে হয় এই 2টা কাজ আল্লাহর কাছে এত বেশি পছন্দ লেগেছে, এই জন্য আল্লাহ কামারটাকে হুজুরের চাইতে বড় জান্নাত দান করেছে। আপনার মুসলমান, শুধু আলোচনা শুনলে হবে না, আলোচনা থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা আপনাকে গরিব বানাইছে, মানুষের বাড়িতে কাজ করে করে উপার্জন করেন, সারাদিন জেগে জেগে ইবাদত করতে পারেন না, রাতও জাগতে পারেন না, মানুষের বাসায় কাজ করেন। বেশি নামাজের দরকার নাই, আজান যখন হবে ফরজ নামাজটা গুরুত্বের সহিত আদায় করবেন। আর যারা বেশি বেশি ইবাদত করে, তাদের সংস্পর্শে থাকার চেষ্টা করবেন, নিজের মনের মধ্যে স্পৃহা রাখবেন, আফসোস রাখবেন। এতটুকু ইবাদত যদি করেন, সারা রাত জেগে জেগে, শুধু নামাজ পড়া ইবাদত নয়, ফজর নামাজ পড়ার পরে জমিনের মধ্যে চলে যাবেন, জমিতে ফসল ফলাবেন, ওজনে কম দেবেন না। আপনার কৃষি কাজটাই হবে আপনার জন্য ইবাদত। আপনি ব্যবসার কাজে চলে যাবেন, ব্যবসা করবেন, খাদ্যের মধ্যে কোনো ভেজাল দেবেন না, ওজনের মধ্যে কম দেবেন না, আপনার ব্যবসাটাই হবে আপনার জন্য ইবাদত। আপনি চাকরি করে খান, মানুষের বাড়িতে চাকরি করবেন, ঘুষের কোনো কারবারি করবেন না, কারো হক নষ্ট করবেন না, ওই চাকরি করাটাই হবে আপনার জন্য ইবাদত। আপনি টয়লেটের মধ্যে ঢুকবেন, বাম পায়ে ঢুকে ডান পাশে বের হবেন, এটা হবে আপনার জন্য ইবাদত। আপনি মসজিদে ডান পায়ে ঢুকে বাম পায়ে বের হবেন দোয়া পড়ে, এটা আপনার জন্য ইবাদত। রাতের বেলা ঘুমাইবেন, রাসূলের তরিকায় আপনি দোয়া পড়ে ঘুমাইবেন, ওই ঘুম পাড়াটাও হবে আপনার জন্য ইবাদত। তার মানে বোঝা গেল, শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তাসবিহ ইবাদত নয়। একজন মুসলমান বালেগ হওয়ার পরে মৃত্যু পর্যন্ত প্রতিটা কাজ আল্লাহর হুকুম এবং রাসূলের তরিকা মতো করা হলো ইবাদত। আমি কি আপনাদের বুঝাতে পেরেছি? আপনি উপার্জন করবেন, মানুষের বাসায় কিষান খাচ্ছেন, ওটাও আপনার ইবাদত, যদি রাসূলের তরিকা মতো হয়। আপনি ব্যবসা করতেছেন, ভেজাল করবেন না, ভেজাল দেবেন না, ওজনে কম দেবেন না, আপনার ব্যবসা আপনার ইবাদত, আপনার চাকরি আপনার ইবাদত, আপনার ঘুম পাড়া ইবাদত, যদি এই কাজটা রাসূলের তরিকা এবং আল্লাহর হুকুম মতো হয়। আমি কি আপনাদের বুঝাতে পেরেছি? তাহলে এখন থেকে সিদ্ধান্ত গ্রহণ করব, আল্লাহ যতদিন বেঁচে রাখে, আল্লাহর হুকুম এবং রাসূলের তরিকা মতো সকল কাজ করতে কারা কারা যে দুটো হাত আল্লাহকে তুলে দেখান, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। কবরের মধ্যে কেন সাপ আসলো 5 মিনিট বললে কষ্ট পাবেন? তার আগে জিজ্ঞেস করে আজকের মাহফিল হয়তো আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার একটু হাত তোলেন তো। হ্যাঁ, এই যে 3 জন বেজার। আচ্ছা, সত্য সত্য কারা কারা খুশি এখন হাত তোলেন? যারা যারা খুশি সব হাত তোলেন, লিল্লাহি তাকবীর। চিৎকার করে বলেন ইয়া রাব্বাল আলামিন। আজকের মাহফিলকে কবুল করে নেন, এই মাহফিলে ওসিলা করে আমাদের সবাইকে মাফ করে দেন। এই মাহফিলে আমাদের সামর্থ্য মতো দান করার তৌফিক দেন। সকলে বলেন আমিন। হাতগুলো মুষ্টি করেন, মুষ্টি মুষ্টি। হ্যাঁ, আস্তে আস্তে নামায়া 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 পকেটে ঢুকান। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। ওই মেয়েটির কবরের মধ্যে 99টা সাপ চলে এসেছেন। পাকিস্তান দেশের বড় বড় হুজুর মিলে ফতোয়া দিয়ে দিল, এই পৃথিবীর মানুষেরা রে, লক্ষ কোটি কবর করে কোনো লাভ হবে না। ওই মেয়েটি কবরের মধ্যে যেই এই মেয়েটি দুনিয়ার মধ্যে যেই পাপ করেছে, ওই কাফের কর্মফল কবরে তাকে ভোগ করতে। বরং তোমরা ভালোভাবে জেনে নাও, ওই 3টা কবরের ভেতরে প্রথম নম্বর যেই কবরটা খনন করেছিলে, ওই কবরের ভেতরে ওই মেয়েটিকে তোমাদের দাফন করতে হবে। 3টা কবরের মধ্যে প্রথম যে কবর খনন করেছো, ওই কবরে সাপের ভেতরেই এই মেয়েটিকে কি করে দাও? দাফন করে দাও। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এলাকার মানুষেরা বড় বিপদের মধ্যে পড়লেন। মেয়েটিকে সাপের মধ্যে কেমন করে লাশটা নামাবে? আমরা তো জানি, যখন কোন লাশ কবরে নামানো হয়, প্রথম 2টা মানুষ কবরের মধ্যে নামতে হয়, তারপরে লাশটা সুন্দর করে কবরে নামাতে হয়। কিন্তু সাপের মধ্যে কে লাশ নামাবে? জোহর নামাজ পার হয়ে যায়, লাশটা নামাই না। আসর নামাজ পার হয়ে যায়, লাশটা নামাই না। সন্ধ্যার আগে লক্ষ্য করে দেখা গেল, বিশাল বড় একটা বাঁশ কাটার পরে ওই বাঁশের মাথার সাথে এই লাশটা সুন্দর করে বাঁধার পরে অনেক দূর থেকে ঠেলে 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 ওই লাশটা কবরের কাছে নিয়ে যাওয়ার পরে লাশটা সাপের মধ্যে যখন ফেলে দিলেন, লক্ষ্য করে দেখতে পারেন কবরের ভেতরে কোন সাপ মেয়েটির মুখের মধ্যে সবল মারতেছে, কোন সাপ তার হাতের মধ্যে সবল মারে, কোন সাপ তার মাথার মধ্যে পায়ের মধ্যে সবল মারে। এই দৃশ্য দেখার পরে মানুষেরা কবর ছেড়ে ভয়তে দৌড়ানো শুরু করে দিল। পেছন দিক থেকে আলেমেরা ডাক দে বলে, হে পৃথিবীর মানুষেরা, তোমরা ভয়ে পালিয়ে যাও না। এই কবরটা রেখে যদি পালিয়ে চলে যায়, পরে কিন্তু আমাদের বিপদের মধ্যে পড়তে হবে। বরং তোমরা ঢিল মারো, কেউ বা পাথর মারো, কেউ বা মাটি মেরে দাও, ওই কবরটা পুরাই দিয়ে ঢেকে দিয়ে চলে যেতে হবে। এই কথা বলার পরে অনেক দূর থেকে সবাই মিলে হাতের মধ্যে ঢাল নিয়ে ইট নিয়ে কবরের মধ্যে যখন ফিকানো শুরু করে দিলেন, কিছুক্ষণ পরে দেখা গেল ওই কবরটা মাটি দিয়ে যখন ঢেকে গেল, সবাই কবর ছেড়ে চলে গেছে, কিন্তু একটা বৃদ্ধ বাবা কবর ছেড়ে যায় নাই। ওই জায়গার মধ্যে হাউমাউ করে 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 এলাকার মানুষেরা তার কাছে যাওয়ার পরে বলে, এ চাচা মুরব্বি, আপনি বলেন তো দেখি, কবরের পাশে দাঁড়িয়ে আপনি কেন হাউমাউ করে কান্না করেন? বাবা ডাক দে বলে, আমার কান্না করার কারণ হলো, কিছুক্ষণ আগে কবরের মধ্যে যেই মেয়েটিকে দাফন করে চলে 99টা সাপের ভেতরে আমি হলাম ওই মেয়েটির হতভাগা বাবা। আমি আমার চোখের সামনে লক্ষ্য করে দেখলাম, আমার মেয়েটিকে সাপের মধ্যে ফেলে দেওয়া হলো। বাবার সামনে যদি সন্তানের লাশ আছে, কষ্ট লাগে কি লাগে না? এই যে গত 2 দিন আগের ঘটনা, আমাদের বগুড়া জেলার ভেতরে শাহজাহানপুর থানায় খলিশাকান্দি গ্রামের ভেতরে একটা মা জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। 2টা সন্তানকে হত্যা করা হয়েছে। মেয়েটিও গলার মধ্যে ফাঁস নিয়েছে। 2টা সন্তান বিদায় নিয়ে চলে গেছে, মাটাও জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। স্বামী বড় পাগল হয়ে গেলেন, একদিকে স্ত্রীকে হারাইছেন, আর একদিকে 2টা সন্তানকে হারালেন। সাংসারিক জীবনে ঝগড়া হয়, বিবাদ হয়, স্বামী স্ত্রীর ভিতরে মনোমালিন্য হয়, ঝগড়া হয়, কাটাকাটি হয়। সাংসারিক জীবন হলো টক ঝাল মিষ্টি, ঝগড়া বিবাদ থাকতেই পারে, কিন্তু আত্মহত্যা করা আর সন্তানকে হত্যা করে ফেলা কখনোই সমাধান হতে পারে না। মিডিয়ার মধ্যে প্রচার করা হচ্ছে যে স্ত্রী স্বামীর সঙ্গে ঝগড়া করে 2 জন সন্তানকে নিজে হাতে সন্তানকে হত্যা করেছে, এমনকি নিজেও সর্বশেষ গলার সঙ্গে ফাঁস নিয়েছে। এটা আবার কেমন মা? এই দুনিয়ার ভেতরে এমনও মার ইতিহাস আমরা জানি, স্বামী ভালো নয়, স্বামীর সঙ্গে ঘর সংসার হয় না, বিচ্ছেদ হয়ে যায়,
আর দ্বিতীয় বিয়ে করে না, নিজে কাজকর্ম করে করে ওই সন্তানগুলোকে বড় করে। এমন ইতিহাস আমাদের সমাজে আছে না নাই? কত সেটা আবার কোন মা, যেই মা দুই সন্তানকে জমিন থেকে হত্যা করলেন, নিজেও ফাঁস নিয়ে চলে গেল। এমনটা কখনোই সমাধান হতে পারে না। যত দুঃখ কষ্টই পান না কেন, বিপদ বালা মুসিবত আসবে। আল্লাহর কোরআন বলেছেন, ওয়ালানা বুলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের পরীক্ষা করব বিপদ বালা মুসিবত দিয়ে, বিভিন্ন ধরনের ক্ষুধা দিয়ে, বিভিন্ন ধরনের অশান্তি দিয়ে। সফল তো তারা বিপদে যারা ধৈর্য ধারণ করে। আপনার সংসারে যত অশান্তি হোক, স্বামীর সাথে যতই অশান্তি হোক, খাবার না থাকুক, পরন না থাকুক, আত্মহত্যা কখনো সমাধান হতে পারে? আপনি বিপদে সবুর করবেন, এটা তো ইমানের পরীক্ষা। বরং যারা সবুর করে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলের সঙ্গে থাকে কে? আরো জোরে বলেন। আর তিরমিজি শরীফের হাদিসে এসেছে, 6 প্রকার মানুষদেরকে বিনা হিসেবে আল্লাহ জাহান্নামে দেবে, হিসাবও করবে না। তার মধ্যে 1 নম্বর হলো যারা আত্মহত্যা করে, আল ইন্তিহারাত, আত্মহত্যা করার সাথে সাথে সারা জীবনের নেক আমলগুলো ধ্বংস হয়ে যায়, তার থাকার জায়গা জাহান্নাম হয়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনি যদি বিপদে সবুর করতে পারতেন, ধৈর্য ধারণ করতে পারতেন, আল্লাহর রহমত আপনার সাথে থাকতো। অথচ সন্তানদেরকে হত্যা করে নিজে আত্মহত্যা করেছে। এ কখনো স্ত্রী হতে পারে না, মা হতে পারে না, এ মা নামে কলঙ্ক। আজকে বাংলাদেশের প্রতিটা মা শিহরিত। একটা মা হয়ে কিভাবে সন্তানদেরকে হত্যা করে, নিজেও ফাঁস নেয়, এটা হতে পারে না। আমি নিজেও বিশ্বাস করতে পারি নাই। এই জন্য প্রশাসনকে বলবো, এই মা সত্যি সন্তানদেরকে হত্যা করেছে নাকি তৃতীয় কোনো পক্ষ এদেরকে হত্যা করেছে, এটা তদন্ত করে বের করা দরকার। একটা মা হয়ে কিভাবে সন্তানকে হত্যা করবে? নিষ্পাপ সন্তান, ছোট্ট একটা সন্তান, মাত্র 7-8 মাস বয়স, আর একটা 7-8 বছর বয়স। এই দুইটা সন্তানকে মা কিভাবে হত্যা করতে পারে? এটা কখনো বেদায় আসে না, আমাদের কমন সেন্সে কাজ করে না। সরকারকে বলবো সঠিক তদন্ত বের করেন, কি ঘটেছিল এটা জাতির কাছে প্রকাশ করা দরকার। আজকে পুরো মা জাতি লজ্জিত, প্রত্যেকটা মা সন্তানের কাছে অপমানিত। এটা কিভাবে সম্ভব? এত কিছু কেন হচ্ছে? কারণ একটাই, এই জমিনের ভেতরে কোরআনের বিচার নাই। কিসের বিচার নাই? কোরআন দিয়ে যদি বাংলাদেশে বিচার ফায়সালা করা হতো, এত অপকর্ম থাকতো না। কোরআনের বিচারের উসিলাই বরকত দান করতে। মুসলমান ভাইরা গভীর মনোযোগ, সময় কম, আর আমি আপনাদের কষ্ট দেব না। তার যে কথা বলতে চাচ্ছিলাম, ওই চাচাটা ডেকে বলেন, আমি কবরের কাছে কান্না করার কারণ হলো, কিছুক্ষণ আগে যেই মেয়েটিকে তোমরা সাপের মধ্যে ফেলে দিলে, ওটা হলো আমার মেয়ে। আমি বললাম হতভাগা বাবা। হুজুরটা জিজ্ঞেস করে বলে, চাচা সত্য করে বলেন তো দেখি, আপনার মেয়ে দুনিয়ার ভেতরে কি ভালো কাজ করেছে, কি মন্দ কাজ করেছে, আর কি অন্যায় অপকর্ম করলো, যার কারণে কবরের মধ্যে সাপ আসলো, জানতে চাই। বৃদ্ধ চাচা কেঁদে কেঁদে বলে, মিথ্যা কথা বলবো না, আমার মেয়ে খুবই ভালো ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, হজ করতো, রমজান মাস রোজা রাখতো, জিকির করতো, তাসবিহ পড়তো, কিন্তু আমার মেয়ের সমস্যা হলো পর্দার বিধান মেনে চলতো না। মাথার চুলগুলো বের করে, আজরা পাজরা বের করে, বেপরদা অবস্থায় রাস্তাঘাটে ঘোরাফেরা করতো, স্কুল কলেজ ভার্সিটিতে চলে যেত বেপরদা অবস্থায়। তার মানে বোঝা গেল মেয়েটির সবই ভালো ছিল, কিন্তু পর্দার বিধান মেনে চলতো। এ আপনার মুসলমান, এখান থেকে বোঝা গেল এই পাবনার যেই মা বোনেরা নামাজ পড়ে, রমজান মাসে রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, জিকির করে, তাসবিহ করে, কিন্তু পর্দা করে না, তাদের কবরের ভেতরেও এমন আযাব আসতে পারে কি পারে না। সুতরাং মা বোনদেরকে বলবো, 1 নম্বর নামাজ পড়বেন, 2 নম্বর রমজান মাসে রোজা রাখবেন, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। এই 4টা আমল করার জন্য আপনাদের 2 পায়ে হাত দিয়ে অনুরোধ করে গেলাম, এই 4টা আমল করলে আল্লাহ একটা জান্নাতের দরজা খুলে দেবে। যেই দরজা পছন্দ, ওই দরজা দিয়ে আপনারা জান্নাতে চলে যাবেন। আর আমি আলোচনা করেছি ইবাদত হলো 5 প্রকার। কয় প্রকার? 1
এ ভাই কিছু মুখস্থ করে যান, ওয়াজ তো সারা জীবনে শোনেন। ইবাদত কয় প্রকার? 1 নম্বর ব্যক্তিগত ইবাদত, 2 নম্বর পারিবারিক ইবাদত, 3 নম্বর সামাজিক ইবাদত, 4 নম্বর রাজনৈতিক ইবাদত, 5 নম্বর অর্থনৈতিক ইবাদত। চিৎকার করে বলেন ইবাদত কত প্রকার? 1 নম্বর ব্যক্তিগত ইবাদত, 2 নম্বর পারিবারিক ইবাদত, 3 নম্বর সামাজিক ইবাদত, 4 নম্বর রাজনৈতিক ইবাদত, 5 নম্বর অর্থনৈতিক। দ্বারা মেসেজ দিয়েছি জীবনের প্রতিটা কাজ আল্লাহর হুকুম এবং রাসূলের তরিকা মতো করার নাম। আপনি রাস্তাতে হেঁটে যাবেন, এটাও ইবাদত। আল্লাহ বলছেন ডান দিক দিয়ে হাঁটো, কিন্তু বাংলাদেশে আমরা কোন দিক দিয়ে হাঁটি? কথা কয় না। ওই যে 200 বছর আগে ব্রিটিশ শিখে দেখাচ্ছে বাম দিক দিয়ে হাঁটা, আমরা বাম দিক দিয়ে যাই। একদিন মাথা মেরে যদি ডান দিক দিয়ে পাবনা যাবার চান 2 কিলো যা পারবেন না, তার আগে ইন্না লিল্লাহ। এখান দ্বারা বোঝা গেল ইবাদত আমরা করতে চাইলেও করতে পারতেছি না যদি রাষ্ট্রের মধ্যে ইবাদত করার পরিবেশ না থাকে। তাহলে সব ইবাদত তখন কায়েম হবে যখন পুরো দেশটা কোরআন দিয়ে পরিচালিত হবে। কোরআন দিয়ে যখন কোনো সমাজ চলে, কোনো দেশ চলে, আপনি যদি জান্নাতে যেতে নাও চান, ওই কোরআনের রাষ্ট্র আপনাকে জান্নাতে নিয়ে যেতে বাধ্য করবে। আর যদি রাষ্ট্রে কোরআন না থাকে, ইসলাম না থাকে, আপনি যদি জাহান্নামে যেতে নাও চান, ওই দেশের পরিবেশ আপনাকে জাহান্নামে নিয়ে যাইয়া ছাড়বে। সুতরাং আসুন আমরা ব্যক্তিগত ইবাদত করার পাশাপাশি রাষ্ট্রীয় পর্যায়ে সকল ইবাদত যেন করতে পারি, এই জন্য যেন কোরআন বিজয়ের জন্য কাজ করতে পারি। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর মেসেজ দিয়েছি নামাজ, রোজা, হজ, যাকাত ইবাদত, তবে সবচেয়ে বড় ইবাদত কোরআনের বিধান জমিনে কাজ কায়েম করার জন্য কি করা? আন্দোলন করা, চেষ্টা করা, প্রচেষ্টা চালানো। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামী আন্দোলনের কর্মী হয়ে এই জমিনে কোরআন বিজয়ের কাজ করার তৌফিক দান করুক, বলেন আমিন।